আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সঠিক টাইমে ক্লাসে যুক্ত হয়েছেন এবং খুব সুন্দরভাবে ভিডিও অন করে ক্লাস করছেন। যারা ভিডিও অফ করে আছেন তারা কৃপা করে ভিডিও অন করে ক্লাস করুন। এতে আমাদের সরাসরিভাবে একটি মনোযোগ স্থাপন হবে এবং মনে হবে যে আমরা সরাসরিভাবে ক্লাস করছি। আর আমরা আশা করছি সবাই আমরা একসাথে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো এবং ভালো করে ক্লাসে মনোযোগ দিব। ঠিক আছে? তো আমরা প্রথম বলছিলাম যে আমাদের যে ক্লাসে দেওয়া হয়েছিল যে প্রথম অধ্যায়টি অধ্যয়ন করে আসার জন্য কে কে অধ্যয়ন করে এসেছেন কৃপা করে হাত তুলবেন। আমি তোমার নামটা চেঞ্জ করা দরকার ছিল। ও আচ্ছা প্রভু, আমি ভুলে গেছিলাম। তো একটু বলো, হ্যাঁ কয়েকটা পয়েন্ট, কয়েকটা পয়েন্ট বলো। আচ্ছা, আপনাদের প্রভু আপনার ওখানে সাউন্ড আসতেছে প্রভু। আচ্ছা, আপনাদের প্রথম অধ্যায় যদি অনেক কম জনই দেখছি অধ্যয়ন করেছেন, তো গত ক্লাসে আমি বলেছিলাম সবাইকে নোট করার জন্য, যখন আমাদেরকে ওরিয়েন্টেশন ক্লাস দেওয়া হচ্ছিল তখন আমি ছোট্ট ছোট্ট কয়েকটা টপিক আলোচনা করেছিলাম। তো সেখান থেকে কি কেউ আমাকে কিছু নোট শেয়ার করতে পারবেন? যারা নোট করেছেন গত ক্লাসে জাস্ট দুইটা দুইটা পয়েন্ট করে করে, একজন দুইটা পয়েন্ট করে করে। গত ক্লাসে তোমরা পড়া দিছো তো সবাই, বলো দুইটা দুইটা পয়েন্ট বলো। তাড়াতাড়ি, যেটা সময় চলে যাচ্ছে। যেটা আপনার অনেক ভালো লেগেছে এরকম কিছু পয়েন্ট। অন্তর হাত তুলছে, অন্তর বলো তাড়াতাড়ি, কুইকলি। গৌরহরি বলো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ভিডিওটা অন করো, সুন্দর করে বলো তো। ভেরি গুড, গুড স্টুডেন্ট। বলেন। প্রভু, ক্লাস করার সময় আমাদের তিনটি বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে শ্রবণ, একটা হচ্ছে মনন, আর একটা হচ্ছে নিধিধ্যানম নিধিধ্যানম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, অনেক ভেরি গুড। একবার অন্তরের জন্য সবাই হরি বল। তারপর আমাদের গৌরহরি প্রভু বলেন। অন্তর প্রভুকে ধন্যবাদ। গৌরহরি প্রভু আনমুট করেন। গৌরহরি প্রভু তবু আমিও সেম বলতে আসছিলাম। বলেন, সমস্যা নেই, তারপরে আমাদের মনে থাকবে, বললে মনে থাকে বেশি। আপনি আনমুট করে বলেন। তিনটি বিষয়ে মনোযোগ দিতে হবে, শ্রবণ করতে হবে এবং মনন করা। হুম। তারপর নিদিধ্যানম এন্ড নিদিধ্যানম। ওকে, নেক্সট বিন্দা। বিন্দা বলো, হরে সবাই কৃষ্ণ। বলো। বলো। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, রেল চলার জন্য যেমন দুটি লাইনের প্রয়োজন হয়, তেমন আমাদের জীবনে লাইনের হুম প্রয়োজন হয়। হুম। এই দুটি লাইনের উপর ব্যালেন্স করে আমাদের জীবনটাকে রাখতে হবে। গুড পয়েন্ট, ভেরি গুড। থ্যাংক ইউ বিন্দু তোমাকে। দীপ্তি রানী দাস। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম সকলের শ্রীচরণে। হুম, এই ছিল প্রভুপাত, বলো। পরীক্ষার রেজাল্ট নিয়ে গল্পটি থেকে তুমি কি শিক্ষা পেতে পারো? হুম এই গল্পটি থেকে আমি শিখেছি আমাদের নিজের ব্যর্থতাকে অন্য কারোর উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। হুম। সেটা ফলাফল কিংবা নিজের জীবনের বিষয় হোক না কেন, ভুল স্বীকার করাই সত্যিকারের শিক্ষা এবং নিজের প্রচেষ্টার দ্বারা সেই সফলতাকে অর্জন করা। ভেরি গুড, Thank গুড, খুব সুন্দর নাম। তারপর আমাদের পাপড়ি বলো, পাপড়ি মাতাজি। হরে কৃষ্ণ গুঞ্জন প্রভু। কোথায়? গুঞ্জন বলেনি তো, আচ্ছা আগে পাপড়ি বলো। হ্যাঁ প্রভু, বিল্ডিং এর গল্পের মধ্যে যেটা 2 3 6 বা 7 বছরের হওয়ার কথা ছিল, সেটা 2 3 বছরের মধ্যে হয়ে গেছিল। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে জীবনে যে সময় যে কাজটি করা দরকার। আচ্ছা হ্যাঁ, এই পয়েন্টটা একটু বলি যে যখন 2 3 বছরে বিল্ডিংটা হয়ে গেছিল, তখন যে বিল্ডিং যে নির্মাণ করছেন, উনি বুঝতে পেরেছিলেন যে উনি যে কাজটা ঠিক মতো করেননি, সেটা ওনাকে উপহার দেওয়া হয়েছিল। এবং যে কাজগুলো উনি ভালো করে করেছিলেন সেটার ফল তো তিনি পাননি। তো এটার মাধ্যমে আমরা জানতে পারি যে জীবনে যে সময়ে যে কাজটি করা দরকার সে কাজটি না করলে পরে গিয়ে আফসোস করতে হয়।
দিব। থ্যাংক ইউ। আর কে বলেনি? আর কেউ? কুইকলি। গুঞ্জন, তুমি বলবে না? গুঞ্জন, গুঞ্জন। হরে কৃষ্ণ প্রভু, আমি আসলে যখন এটা দেখেছিলাম আমাকে একজন মাতাজি কল দিয়েছিলেন। তো হুম। উনি বলেছিলেন, তো আমি যখন এটা শুনছিলাম তখন আমার মায়ের ডিউটিতে যাওয়ার প্রয়োজন ছিল। তো আমার মা তখন অফিসে চলে যায়। এরপরে আমাকে আবার আমার মা যখন অফিস থেকে আসে তখন আমি মানে ঢাকা চলে এসেছিলাম। তো কালকে আবার আমি লঞ্চ করে সারাদিন ঘোরার কারণে আমি আসলে ঠিক শুনতে পাইনি ওইটা, মানে এখানে আবার হোয়াটসঅ্যাপও নেই, তো ওগুলো আবার এখানে মানে আমার মা দিতেও পারছেন না, তো এই জন্য আমি এগুলো শুনতে পারিনি, আর এই জন্য এগুলোর উত্তরটা লিখতে পারিনি। তাহলে তুমি তো শুনে নিও, এখন বাসায় চলে আসছো? আমি আসলে এখনো পর্যন্ত ঢাকাতেই আছি, কয়েকদিন থাকবো। না, আমাকে বলতে আমি তোমাকে পাঠিয়ে দিতাম হোয়াটসঅ্যাপ, কারো তোমার আত্মীয় বা কারো WhatsApp। কোনো সমস্যা হলে। আজকে তবুও কোনো মাথায় ছিল না। অসুবিধা কেন, আমি বলছি প্রথম ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাসের মাধ্যমে আমরা মনোযোগী হবো, বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ তুমি সত্যি কথা বলার জন্য। আর আমরা তাহলে তোমাকে আজকে ক্লাসটা আমরা কিভাবে পাঠাবো? কারো প্রভু, তুমি যাদের বাসায় গেছো, আমার কারো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হবে, এটাতে আমরা দিয়ে দিব, তুমি শুনে নিও। ঠিক আছে প্রভু, আমি আমার মাকে বলবো আপনাকে নাম্বারটা দিয়ে দিতে, হ্যাঁ, বাবার হ্যাঁ, কাছে। হ্যাঁ, আমাকে দিয়ে দেবে। দেখো, আমি চাচ্ছি যে তোমরা এখানে সময় দিচ্ছ, তোমাদের জন্য টিচারের সময় দিচ্ছে, আমাদের ভলেন্টিয়ার টিচারের সময় দিচ্ছে। দেখো তো একজনের পিছু কতজন ভক্ত। আমরা স্বাভাবিক একটু জড়জাগতিক স্কুলে যে পড়ো, ওইখানে তো তুমি যাও বা শিখলে শিখলে, না শিখলে সে না, কিন্তু আমি চাচ্ছি এখানে তোমরা গুরুত্বটা বুঝো এবং ভালোভাবে শিখো। এই না যে আমরা অনেকগুলো পড়া দিব, সেটা না, অল্প দিব, ভালোভাবে শিখো এবং তোমরা নিজেরা শিখবে, অ্যাপ্লাই করবে, পরবর্তীতে তোমরা গিয়েও প্রচার করবে, সেটা বুঝতে পারছো? চৈতি মন্ডল বড়। ঠিক আছে গুঞ্জন। চৈতি মন্ডল। জীবনের প্রস্তুতির ক্লাসটির রচয়িতা কে এবং ক্লাসটির উদ্দেশ্য কি? জীবনের প্রস্তুতি ক্লাসটির রচয়িতা হচ্ছে আনন্দবর্ধন দাস প্রভু। এই ক্লাসটি বৈদিক শাস্ত্রের প্রমাণিক তথ্যের উপর ভিত্তি করে ছাত্র যুবকদের প্রেরণা, নৈতিক শিক্ষা, চিত্র গঠন এবং আধ্যাত্মিক চেতনা বিকাশ ঘটাতে সাহায্য করে। হরে কৃষ্ণ প্রভু। চৈতি ভেরি গুড পয়েন্ট বলছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম বলতে হবে, এক একজন এক একটা বললে ইন্টারেস্ট থাকে এবং মনোযোগী হয় ছাত্ররা। আর কেউ বলনি এরকম? কেউ বলনি? যারা বলবে তাদের কিন্তু মনে থাকবে, আর যারা বলবে না তাদের কিন্তু ভুলে যাবে। সেজন্য আমরা ক্লাসে আসলে অনেক ছট ছট করে বেশি বেশি করে বলতে হবে। ঠিক আছে? যত বেশি বলবো তত বেশি মনে থাকবে, এটা মনে রাখবে। ঠিক আছে? তাহলে যেমন তোমার একটা বান্ধবী আছে, তাদেরকে তোমরা বলবে, তোমার বন্ধু আছে তাদেরকে বলবে আমরা জীবনের প্রস্তুতি ক্লাস করি, এই বিষয়গুলো জানি, তুমি জানো সেগুলো, তো আমার থেকে শিখে নাও। ওকে, ধনেশ্বরী মাতাজি, আপনি শুরু করেন। হরে কৃষ্ণ প্রভু। তো আমরা শুনতে পেয়েছি আমাদের গত ক্লাস থেকে কিছু পয়েন্ট। এটার মাধ্যমে আমরা গত ক্লাসে কি কি হয়েছিল তার সারবস্তু সম্পর্কে কিছু জানতে পেরেছি। তো আমরা ক্লাসটা শুরু করার আগে আমাদের পূর্ববর্তন আচার্য এবং আমাদের গুরু মহারাজ প্রভুপাদ এবং আমাদের শিক্ষাগুরু সমস্ত বৈষ্ণবদের আশীর্বাদ প্রার্থনা করব, যাতে আমরা সুন্দরভাবে ক্লাসটি ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং হৃদয়ঙ্গম করতে পারি। তো আমি ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখবো। সেই প্রশ্নটা হচ্ছে, আপনার কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে? সেটা বা জাগতিক এবং আধ্যাত্মিক, দুইটা থেকে দুইটা তিনটা, মানে আপনার যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো সেগুলো পয়েন্টগুলো বলবেন। তো আপনার চাইলে চ্যাট বক্সও লিখতে পারেন, যেমন ধরুন খেলাধুলা করা, অথবা ছবি অঙ্কন করা, অথবা আধ্যাত্মিক ক্ষেত্র হচ্ছে মন্দিরে যাওয়া, ভগবানকে পুষ্প নিবেদন করা, বাগান করা, এরকম যে কোনো পয়েন্ট আপনারা একটু লিখুন। তাড়াতাড়ি লিখে আমাকে কিন্তু বলতে হবে, 30 সেকেন্ড টাইম আপনাদের কাছে। কোন জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লাগে? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, আপনি মাতাজি কৃপা করে আরেকবার বলবেন? আমার সাউন্ড শোনা যাচ্ছে ভালো করে? মাতাজি এখন একটু কৃপা আচ্ছা। করে বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি বলছি, আবার বলছি যে কোন জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লাগে। কি প্রসাদ পেতে ভালো লাগে, নাকি খেলাধুলা করতে ভালো লাগে, নাকি ছবি অঙ্কন করতে ভালো লাগে, নাকি বাগান করতে ভালো লাগে, নাকি ভক্ত সঙ্গ করতে ভালো লাগে, মন্দিরে যেতে ভালো লাগে? কোন জিনিসটা আপনার সব থেকে ভালো লাগে? এগুলোর বাইরেও থাকতে পারে, তা আপনার যেটা সব থেকে বেশি ফেভারিট ওইটা লিখুন।
না, আমার মন্দিরে যেতে ভালো লাগে আর এরকম ভক্ত সঙ্গ করতে ভালো লাগে। ওকে, গুড। তাড়াতাড়ি সবাই বলো, একটা একটা বলো অন্তত, তোমার কি ভালো লাগে এখন সবচেয়ে? এখন বলুন, প্রথম থেকে বলুন। আমার মন্দিরে যেতে ভালো লাগে, ভগবানকে দর্শন করতে ভালো লাগে। ভেরি গুড। এরপরে নেক্সট, কুইকলি করো, যারা তাড়াতাড়ি বলবে তাহলে আমাদের সময়টা বাঁচবে। নেক্সট বলো। গৌরহরি আছে, অন্তর আছে, বলো হরে কৃষ্ণ গৌরহরি বলো। মাতাজি। হুম। আমার মন্দিরে যেয়ে ভগবানের কথা শুনতে ভালো লাগে এবং কীর্তন শুনতে ভালো লাগে। দেখো, জয় শ্রী প্রভুপাদ। তো হরে কৃষ্ণ প্রভু, আমার ভগবানের সেবা করতে ভালো লাগে এবং ভগবানের আহ, কথামৃত কীর্তন শুনতে ভালো লাগে। জয় শ্রী প্রভুপাদ। তারপর দীপ্তি রানী দাস মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। আমার হরে কৃষ্ণ। ভগবানকে দর্শন করতে ভালো লাগে, ভগবানের নাম কীর্তন করতে ভালো লাগে। হরি বল। তারপর অর্থি মাতাজি। ও, উঠতে তো কিছু বলেনি আগে। মাতাজি, আমার হরে কৃষ্ণ মাতাজি, হরে আমার কৃষ্ণ। ভগবানের কীর্তন শুনতে ভালো লাগে, ভগবানের জন্য রান্না করতে ভালো লাগে। হরি বল, আমরা গেলে আমাদেরকে একটু প্রসাদ পাওয়াবেন কেমন? অবশ্যই আমি মাতাজি। আমি আমি রন্ধন করতে পারি না, আপনি আমাকে একটু রন্ধন করে ভগবানের প্রসাদ পাওয়াবেন। তারপর চৈতিমণ্ডল মাতাজি বলেছেন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি, আমার মন্দিরে যেতে ভাল লাগে, ভক্ত সঙ্গ করতে ভাল লাগে, আর পাশাপাশি আর্ট করতে ভালো লাগে। হরি বল। তারপর গুঞ্জন মাতাজি। মাতাজি, আমার বই পড়তে ভাল লাগে, এরপর হচ্ছে কীর্তন করতে, স্কেচ করতে, ভগবানের অর্চন করতে, জপ করতে, গান শুনতে, এগুলোই ভাল লাগে আমার। হরি বল, অনেক কিছু আছে, অনেক কিছু। আমাকে কয়েকটা পয়েন্ট শেয়ার করবেন আপনার থেকে। তারপর আমার এখানে দুইজনকে দেখতে পাচ্ছি একসাথে, একটা হচ্ছে অর্পণা মাতাজি, আরেকটা হচ্ছে রিয়া মাতাজি। এখন কে আগে বলবেন? যে বড় সে আগে বলুন। হ্যাঁ বলুন, রিয়া মাতাজি বলুন। প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। আমার মন্দিরে যেতে ভালো লাগে। আচ্ছা, আপনাকে আমি দেখেছি অনেক মন্দিরে যান। তারপর অর্পণা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ, প্রণাম। আমার ভক্ত সঙ্গের সাথে থাকতে ভালো লাগে, মন্দিরে যেতে ভালো লাগে, আর প্রসাদ তো পাওয়া সবারই ভালো লাগে মাতাজি। হরে কৃষ্ণ। হরি বল। তারপর আমার এখানে আছে পাপড়ি মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, হরে প্রণাম। কৃষ্ণ, প্রণাম। মাতাজি, আমার ভজন করতে, জপ করতে, তারপর ভগবানের অবন্তিকা আছে সঙ্গে বাসায়? করতে ভালো লাগে। হরি বল। আপনার থেকে আমরা একদিন একটা ভজন শুনবো কেমন? ডান্স শিখো। প্রভু, আপনার ওখানে আনমিউট আচ্ছা। আছে। আচ্ছা, তারপর এখানে আছে বৃন্দা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। মাতাজি, হরে আমার কৃষ্ণ। ছবি আর অর্চন করাতেই ভালো লাগে। হরি বল। তারপর অন্তর্প্রভু বলেছে, গুঞ্জন মাতাজি, মৃত্তিকা মিত্রা মাতাজি। আপনারা ভিডিও অন করুন, আমি না দেখলে চিনতে পারছি না কে কোনটা। মৃত্তিকা মিত্রা মাতাজি আছেন? হরি বল, মৃত্তিকা মিত্রা মাতাজি। আচ্ছা, তারপরের আইডিটা কার নাম নেই, ওই জন্য আমি নামটা বলতে পারছি না। আপনি আনমিউট করবেন? 1IN7, উনি। আচ্ছা, যারা ভিডিও অফ করে আছে তাদের কেউ কেউ সাড়া দিচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা জানতে পেরেছি আপনাদের আর কার ভিডিওগুলো অন করে রাখো। আপনার কাদের কোনটা ভাল লাগে আমরা জানতে পেরেছি। এটার মাধ্যমে আপনাদেরকে আমরা মাঝে মধ্যে একটু একটু গিফট করতে পারবো। তো এখন আমরা আলোচনা করব আমাদের হিজ ডিভাইন গেস ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদকে নিয়ে। এটি আজকের ক্লাসের প্রথম আলোচ্য বিষয়বস্তু। তাহলে আমরা প্রভুপাদকে নিয়ে কেন আলোচনা করব? আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে মাতাজি, আমরা ক্লাস করছি জীবনের প্রস্তুতি নিয়ে, তাহলে আমরা প্রভুপাদকে নিয়ে কেন আলোচনা করতে যাচ্ছি? দেখুন, কারণ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান্বিত সংঘ ইসকন যিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের সবার জন্য
আজকে যে আমরা ভগবানের ভক্তি করছি, কিভাবে ভগবানকে লাভ করতে পারবো এত সহজ একটা পদ্ধতিতে, এত বড় বড় গ্রন্থকে এত ছোট ছোট আকারে আমরা ভালো করে একদম নর্মালি বুঝতে পারছি, আমাদের কোনো প্রশ্ন থাকছে না। এভাবে প্রভুপাদ আমাদেরকে উপহার দিয়েছেন গ্রন্থগুলি। তো আমরা সেই জন্য প্রভুপাদ সম্পর্কে জানবো, তারপর হচ্ছে আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করব। তো আমাদেরকে যিনি এত সুন্দর উপহার দিয়েছেন, আমাদের হিজ ডিভাইন গ্রেস ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। তো প্রভুপাদের কৃপায় আমরা এত সব কিছু করতে পারছি এত সহজভাবে। তো চলুন আমরা প্রভুপাদকে নিয়ে একটু জানি। এখানে হয়তো আপনারা আমার থেকে অনেক ভালো করে প্রভুপাদ সম্পর্কে জানেন, প্রভুপাদকে চেনেন, এখন বিশ্বে এমন কেউ নেই, কারণ প্রভুপাদ এত ভালোভাবে প্রচার করে গিয়েছেন যে প্রভুপাদকে সবাই ফলো করে। তো আমরা দেখি প্রভুপাদ সম্পর্কে কিছু। কেউ একজন অধ্যয়ন করবেন, হাত তুলুন, অথবা হরে কৃষ্ণ। হ্যাঁ, এক একজন এক একটা পয়েন্ট করে করে বলবেন, কেমন? হ্যাঁ, দীপ্তি রানী দাস মাতাজি প্রথমটা বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ। শ্রীল প্রভুপাদের জীবন কাহিনী। শ্রীল প্রভুপাদ 1896 সালে কলকাতায় আবির্ভূত হন। ওকে, তারপর পাপড়ি মাতাজি বলুন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ জয় জগন্নাথ। তিনি রাধা গোবিন্দ মন্দিরের সন্নিকটে মহাত্মা গান্ধী রোডে বসবাস করতেন। হুম, তারপরে জ্যোতি মণ্ডল মাতাজি 3 নম্বর পয়েন্ট। আপনি আনমিউট আছেন, আনমিউট করবেন। জ্যোতি মণ্ডল মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, চৈতন্য মাতাজির যাতে স্পিকার হয়তো কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, উনি ঠিক আছে, তাহলে কে ওই যে অধ্যয়ন করবেন? বৃন্দা মাতাজি করুন। তিনি মাতাজি ক্ষমা প্রার্থী, নেটে একটু প্রবলেম থাকার কারণে। মাতাজি 3 আচ্ছা, নাম্বার। হ্যাঁ, 3 নম্বরটা। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন। নেতাজি সুভাষ চন্দ্র বোস তার থেকে 1 ক্লাস উঁচুতে পড়তেন। হরি বল। আপনারা যাদের কাছে জীবনের প্রস্তুতি গ্রন্থ রয়েছে, আপনারা গ্রন্থ থেকে ফলো করার চেষ্টা করুন, মিলাবেন আপনার গ্রন্থ থেকে। আর যাদের কাছে জীবনের প্রস্তুতি গ্রন্থ নেই, তারা স্লাইড থেকে মিলানোর চেষ্টা করুন। যেহেতু অধ্যয়ন করছে, আপনারা একজন একজনকে অধ্যয়ন করতে হবে। তো তারপরে আমাদের অন্তর্প্রভু পড়ুন, তারপরের পয়েন্টটা। 1944 সালে তিনি ব্যাক টু গডহেড পত্রিকাটি সূচনা করেন। ওকে, তারপর গৌরহরি প্রভু, আপনি বাংলা পড়তে পারেন? ওকে, আমি পড়ে দিচ্ছি তারপর এটা। তার আধ্যাত্মিক গুরু, যিনি তাকে ইংরেজি ভাষাভাষী দেশগুলিতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার ও ইংরেজিতে বই প্রকাশের আদেশ করেন, তার ইচ্ছে পূরণার্থে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য 70 বছর বয়সে তিনি আমেরিকা যাত্রা করেন। তিনি 60টি বই লিখেছেন এবং আশ্রম, বিদ্যালয়, মন্দির, প্রতিষ্ঠান ও কৃষিজ্ঞ সমাজ সহ 108টি স্থাপন করেছেন। তিনি 14বার বিশ্ব পরিভ্রমণ করেন। তিনি 1977 সালে বৃন্দাবনে অপ্রকট হন। অর্থাৎ এখানকে যে পয়েন্টগুলো আপনাদের আছে দেখুন, 60টি বই লিখেছেন এবং 108টি আশ্রম, বিদ্যালয়, মন্দির, প্রতিষ্ঠান ও কৃষিজ্ঞ সমাজ স্থাপন করেছেন, 14বার বিশ্ব পরিভ্রমণ করেছেন এবং 1977 সালে বৃন্দাবনে অপ্রকট হন। এগুলো আপনারা নোট করুন, একটু করে খাতায় এক্সট্রা ভাবে নোট করুন। শুধুমাত্র পয়েন্টগুলোকে নোট করবেন, 60টি বই এবং 108টি আশ্রম, বিদ্যালয়, মন্দির স্থাপন করেছেন। তারপর হচ্ছে 14বার বিশ্ব পরিভ্রমণ করেছেন এবং 1977 সালে তিনি দেহ এই জড়দেহ ত্যাগ করে তিনি হচ্ছে কৃষ্ণলীলায় প্রবিষ্ট হন। এগুলো আপনারা নোট করুন।
আছে, নোট মানুষ। হয়ে গেছে? হুম। হ্যাঁ প্রভু, আমি পরেরটা দিচ্ছি। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলাচরণ। আমি প্রথমে আপনাদের সাথে মঙ্গলাচরণ পাঠ করেছিলাম। তো সেই মঙ্গলাচরণে আমরা প্রভুপাদের প্রণাম মন্ত্র বলেছি। দেখুন এখানে প্রভুপাদের প্রণাম মন্ত্রের একটি অংশ দেওয়া আছে। প্রথম অংশটি দুইটি অংশে বিভক্ত। তো প্রথম অংশে আছে নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী। আবার পড়ছি দেখুন, নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী। আপনারা এই এই লাইনটা ভালো করে মুখস্থ করে আসবেন। যাদের মুখস্থ আছে তাদের জন্য তো ঠিক আছে, আর যারা জানেন না তারা এগুলো মুখস্থ করে আসবেন। এবং কেউ একজন অনুবাদটা পাঠ করুন। কেউ একজন পড়ুন অনুবাদটা। হে কৃষ্ণ হ্যাঁ, মাতা প্রণাম। দেখে আপনারা হাত কেউ পড়তে চাইলে তখন হচ্ছে কি হাত তোলার চেষ্টা করবেন। ঠিক আছে, পাপড়ি মাতাজি পড়ুন। পাপড়ি মাতা মাতাজি আছেন? আচ্ছা, চৈতিমণ্ডল মাতাজি আপনি হাত তুলেছেন, আপনি পড়ুন। আচ্ছা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। অনুবাদ। কৃষ্ণ কৃপা শ্রী মূর্তি এ শ্রী ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ, যিনি এ ধরা ধামে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পাত্র এবং যিনি ভগবানের পাদ পদ্মে আশ্রিত, তাকে আমি আমার সশ্রদ্ধ প্রমাণ নিবেদন করি। হরি বল। ওকে, হরে কৃষ্ণ প্রণাম। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, প্রণতি। আপনারা এখানে একটি গীতা শ্লোক দেখতে পাচ্ছেন। এটা আপনাদের জীবনের প্রস্তুতির যে গ্রন্থটি রয়েছে যাদের কাছে, তাদের ওখানে দেখবেন 8 পৃষ্ঠায় রয়েছে। আপনারা 8 পৃষ্ঠা খুলুন। যাদের কাছে জীবনের প্রস্তুতি গ্রন্থটি রয়েছে, আপনারা বসার সময় গ্রন্থ এবং খাতা আর কলম এই তিনটা জিনিস সবসময় আপনাদের সাথে রাখবেন। হ্যাঁ, পাপড়ি মাতাজি কিছু বলবেন? হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। মাতাজি এখানে কারেন্টটা চলে গিয়েছে তো, এখন আমার মোবাইলে অল্প এমবি আছে, এখন জানি না কতক্ষণ করতে পারি। ওই যে এখন অর্পণা আর রিয়া ছিল, কারেন্টের কারণে ওনাদের আর ক্লাসটা করা হচ্ছে না। ওদেরকে বলবে আগে থেকে মোবাইলে চার্জ দিয়ে রাখতে। প্রভু মোবাইল চার্জ আছে, ওই কারেন্টটা চলে গেছে যে। আচ্ছা, টাটা 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 বলে রাখতে হবে। প্রভু আচ্ছা, ঠিক আমার আছে, মোবাইলও বেশি এমবি নেই, জানি না কতক্ষণ চলে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, করো। কে বলছিল, কাকে বলছিলে, প্রাণেশ্বরী? না প্রভু, আমি আমি বলবো। তো দেখুন আপনারা এখানে একটা গীতা শ্লোক দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে বলছিলাম যে গ্রন্থ আর হচ্ছে খাতা এবং কলম এই তিনটা জিনিস আপনাদের সাথে রাখার চেষ্টা করবেন। এখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকটি পাঠ করব। আমি প্রথমে বলেছিলাম যখন হয়তো প্রভু আসেনি, তখন আপনাদের যে কথাটা বলেছিলাম ওই কথাটা হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয়বস্তু। তো দেখুন আপনারা আমার সাথে শ্লোক পাঠ করার চেষ্টা করবেন। আমি বলার পর পর আপনারা বলবেন যে কেউ একজন আনমিউট করে রাখুন, যাতে আমি বলতে পারি যে আমার পরে কে পড়ছে। আমার পর পর বলবেন, কেমন? ওম নমঃ ভগবতে অন্তর বাসুদেবায়। আনমত করো, অন্তর। অন্তর, তোমার ভিডিও সাউন্ড অফ। আপনারা ভিডিও অন করে ক্লাস করুন, না হলে আমি দেখতে পাচ্ছি না কাউকে। অন্তর আনমত করে বলো, বানেশ্বরী মাতাজি বলার পরে, নাহলে কে বলবে? ভর্তি 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 আনমত করো। ভর্তি, তুমি আনমত করো, বলো, বানেশ্বরী মাতাজি বলো। হরে কৃষ্ণ। তদ্বিদ্ধি প্রণিপাতেন তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তর্তদর্শিনাম। জ্ঞানেন তর্কদর্শিনম। আবার পড়ুন, তদ্বিদ্ধি প্রণিপাতেন তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তর্তদর্শিনাম। জ্ঞানেন তর্কদর্শিনম। হরি বল। দেখুন শব্দার্থে আছে তহু অর্থ হচ্ছে সেই, জ্ঞান অর্থ হচ্ছে বৃদ্ধি বা জানবার চেষ্টা করো,
প্রণিপাতেন হচ্ছে সদ্গুরুর শরণাগত হয়ে, পরিপ্রশ্ন হচ্ছে ঐকান্তিক বিনম্র প্রশ্নের ধারা, সেবায়া বা সেবার দ্বারা উপদেশস্থিতে উপদেশ দান করবেন। তেয়ত্ত তোমাকে, জ্ঞানমত্ত হচ্ছে জ্ঞান, জ্ঞানীনত্ব হচ্ছে আত্মতত্ত্ব, তত্ত্ব হচ্ছে তত্ত্ব, দর্শিন অর্থ হচ্ছে দ্রষ্টাগণ। এখন আমরা এই শ্লোকটি পাঠ করেছি। দেখুন এই শ্লোকের মধ্যে কয়েকটা উচ্চারণের বিশেষ দিক রয়েছে। যেমন ধরুন, আপনারা দেখুন আমি মার্ক করছি, এই যে তৎ এরপরে হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধির ক্ষেত্রে আমরা শ্লোক উচ্চারণের ক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে আমরা এই সাউন্ডটাকে একটু জোরে মানে উচ্চারণ করার চেষ্টা করব। যেমন আমরা যখন ব্যঞ্জন বর্ণ পড়ি তখন হচ্ছে দটা হচ্ছে একদম নরম গলায়, এবং তারপর হচ্ছে এটা হচ্ছে একটু উচ্চ মাত্রায় করি। তো ঠিক এরকম তৎ বৃদ্ধি বৃদ্ধি করে পড়ব। তারপর হচ্ছে উপদেক্ষন্তিতে, এখানে দেখুন এই যে কষমালিক্যটি রয়েছে এটাকে বা ক্ষীয়, এটা হচ্ছে স্বীয় হিসেবে উচ্চারিত হবে। যেমন ধরুন উপদেক্ষন্তিতে, উপদেক্ষন্তিতে। তারপর হচ্ছে জ্ঞানম, এগুলো আপনারা নোট করার চেষ্টা করবেন। দেখুন আমি কিন্তু কিছু পয়েন্ট বলছি, আপনাদের ক্ষেত্রে পরের ক্লাসে বলার ক্ষেত্রে সুবিধা হবে এবং প্রশ্নের ক্ষেত্রেও সুবিধা হবে। তারপর হচ্ছে জ্ঞানম, এখানে দেখুন যে অনুষ্কারটা আছে, এটাকে হচ্ছে আমাদের কিসের মতো ময়ের মতো উচ্চারণ করতে হবে, জ্ঞানম। আমি উচ্চারণ করার সময় জ্ঞানম। তারপর হচ্ছে জ্ঞানিনা স্তর্তদর্শিনা, দেখুন লাস্টে যে এই বিসর্গটি রয়েছে এটিকে হচ্ছে আপনাদের কি হিসেবে উচ্চারণ করতে হবে, হ হিসেবে। ঠিক আছে, তাহলে আমরা উচ্চারণ করার ক্ষেত্রে এরকম করব, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তর্তদর্শিনা। ঠিক আছে, আমি আপনাদের, কারণ এটা আপনাদের পড়া হিসেবে যাবে, তো আমি আপনাদেরকে শ্লোক ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করে দিয়েছি। তারপরে হচ্ছে কেউ অনুবাদ পড়বেন? যারা পড়েননি তাদের থেকে কেউ বলুন। দীপ্তি রানী পড়েছেন, আর কেউ আছে যে পড়েনি? জ্যোতিমণ্ডল মাতাজি পড়েছেন, গুঞ্জন মাতাজি আপনি কি পড়বেন? হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, আচ্ছা, আমি পড়ুন। পড়ছি। হ্যাঁ। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। হরি বল, অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন অনুবাদে দেওয়া আছে, সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সে তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। এই অনুবাদের থেকে আপনারা যেগুলো নোট করবেন, তিনটা পয়েন্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে, এগুলো আপনাদের পুরো জীবনের ক্ষেত্রে আপনারা ইউজ করবেন। এবং এই তিনটে জ্ঞান আমরা যখন লেকচার শুনবো, কোনো আম, তত্ত্বদ্রষ্টা পুরুষের কোনো প্রভু আমাদেরকে প্রবচন দিবে আমাদের গুরু পরম্পরার ধারায়, তখন আমরা এই তিনটা পয়েন্টকে সব জায়গায় আম, কি অ্যালাউ করার চেষ্টা করবো, আমরা সব জায়গায় এইগুলোকে প্রকাশ করব। যেমন ধরুন সেটা আমাদের জাগতিক শিক্ষার ক্ষেত্রে হোক অথবা আমাদের পারমার্থিক শিক্ষার ক্ষেত্রে হোক। তো আপনারা প্রথমে লিখবেন, প্রথমে এক দিবেন। প্রথম পয়েন্ট হচ্ছে সদ্গুরুর শরণাগত হওয়া। প্রথম পয়েন্ট হচ্ছে সদ্গুরুর শরণাগত হওয়া। তারপরে লিখবেন বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করা। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করা। হরে কৃষ্ণ মাতাজি, 3 নম্বরটা আবার বলবেন? অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করা, এখানে স্লাইডে দেখা যাচ্ছে, আপনারা দেখার চেষ্টা করুন। এখানে জাস্ট আছে, শুধু পুরোটা না লিখে আর কি 3টা পয়েন্টে ভাগ করবেন এটাকে।
এই শ্লোকে আপনারা আশা করি সবার লেখা হয়ে গিয়েছে, যাদের লেখা বাকি আছে তারা এখান থেকে দেখে লিখতে পারবেন। দেখুন, এই শ্লোকে এই যে তিনটা পয়েন্টকে বলেছি, এই তিনটা পয়েন্ট আমাদেরকে কি করতে হেল্প করবে? এই তিনটা পয়েন্ট আমাদেরকে যে কোনো জায়গা থেকে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে হেল্প করবে। আর হচ্ছে অনুগত হওয়া। আমরা যে আজকে বলেছি আমাদের ক্লাসের চ্যাপ্টারের নাম হচ্ছে অনুগত হওয়া, বিং ওবিডিয়েন্ট। তো এই ক্ষেত্রে আমাদের অনুগত হতে অনেকটা হেল্প করবে। তো দেখুন, আমাদের উম ওকে, পরের slide। কেউ, আচ্ছা আমি পড়ছি বিশ্লেষণ। বিশ্লেষণ: পারমার্থিক জ্ঞান লাভ করা খুব সহজ নয়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন, সেই গুরু বা শিক্ষকের শরণাগত হতে যার যথার্থ তত্ত্বজ্ঞান রয়েছে। সদ্গুরু যিনি গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন, ভগবান কৃষ্ণ হচ্ছেন আদি গুরু। তারপর গুরু শিষ্য ধারায় পরাক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। ধর্মের পথ স্বয়ং ভগবানই নির্দেশ করেছেন। তাই জল্পনা কল্পনা বা বিতর্ক অথবা মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। তো ভগবান বলছেন, যদি তুমি পারমার্থিক জ্ঞান লাভ করতে চাও, অবশ্যই তোমাকে সদ্গুরুর কি হতে হবে? শরণাগত হতে হবে। তারপরে তুমি যথার্থ জ্ঞান লাভ করতে পারবে। এখন দেখো, সদ্গুরুর শরণাগত হওয়াকে ভগবান তো বলছেন। তো ভগবান শুধু বলে যাননি, ভগবান সেটা প্রমাণও করে দিয়ে গেছেন। দেখুন, আমরা যাতে ভগবানের কথা ফলো করি, সেজন্য ভগবান নিজে করিয়ে দিয়ে গিয়েছেন আমাদেরকে। এখন আপনারা আবার লিখবেন, আমি আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিচ্ছি যে ভগবান আমাদেরকে কিভাবে দেখিয়ে দিয়ে গেছেন যে আমাদেরকে সদ্গুরুর শরণাগত হতে হবে। তো প্রথমে লিখবেন, লিখে লিখবেন, মহাপ্রভু হচ্ছেন ঈশ্বরপুরী থেকে দীক্ষা নিয়েছিলেন। 1 নম্বর, মহাপ্রভু ঈশ্বরপুরী থেকে দীক্ষা নিয়েছেন। দেখুন, মহাপ্রভু হচ্ছে আমাদের কলিযুগের যুগ অবতার। উনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো উনার কি কোনো প্রয়োজন ছিল যে গুরু, উনি নিজেই হচ্ছেন কি পরম গুরু, তো উনার কি কোনো প্রয়োজন ছিল যে আরেকজন গুরু থেকে দীক্ষা নেওয়ার? কিন্তু উনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যে আমাদেরকে অবশ্যই গুরু পরম্পরা ধারায় সদ্গুরু থেকে দীক্ষা নিতে হবে, অথবা সদ্গুরুকে, ওনার কথাগুলোকে, আমাদেরকে উপদেশগুলোকে পালন করতে হবে। তো ভগবান নিজেই আমাদেরকে করে দেখিয়ে দিয়ে গিয়েছেন। তা আপনারা প্রথম পয়েন্ট লিখবেন, মহাপ্রভু ঈশ্বরপুরী থেকে দীক্ষা গ্রহণ করেছে। গৌরহরি প্রভু কিছু বলবেন? মাথায় যে আমরা আইডেন্টিফাই কেমনে করব এটা আমাদের সদ্গুরু, এটা কিরম করে আইডেন্টিফাই করব, জানতে কেমনে ওকে, পারবো? হ্যাঁ, এটা অবশ্যই আপনার ক্লাসের মধ্যে পাবেন। আমি ক্লাস আলোচনা করার পর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে ক্লাসের শেষে বলবেন, কেমন? আমি ওকে। পুরো ক্লাসটা আলোচনা করিনি, কেমন? আপনি হয়তো এর মধ্যে আপনার উত্তরটা পেয়ে যেতে পারেন। তো ওকে। আমরা প্রথমে লিখেছি যে মহাপ্রভু ঈশ্বরপুরী থেকে দীক্ষা নিয়েছিলেন। তারপরে লিখবেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনি থেকে দীক্ষা নিয়েছেন। মাথায় যে সেকেন্ড বলে কি? সন্দীপনী মুনি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটু করে জায়গা রেখে সন্দীপনী মুনি লিখ। তারপর লিখবেন, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বৈশিষ্ট্য মুনি থেকে। হরে কৃষ্ণ মাতাজি, 3 নম্বরটা আবার বলেন। হচ্ছে রামচন্দ্র, লিখবেন রামচন্দ্র একটু করে জায়গা রেখে বৈশিষ্ট্য মুনি। রামচন্দ্রের গুরু ছিলেন বৈশিষ্ট্য মুনি। মাতাজি 3 নাম্বারটা আবার বলেন না। রামচন্দ্র হচ্ছে রামচন্দ্র, আর হচ্ছে বৈশিষ্ট্য মুনি। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এবং উনার গুরু ছিলেন
বৈশিষ্ট্যমণি, এখানে টাইপ, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাছে একটি প্রশ্ন আসতে পারে, আমাদের প্রথম গুরুকে, আমরা তো সবাই লেখাপড়া করছি, তাহলে আমরা হয়তো জানবো যে আমাদের প্রথম গুরুকে। আমাদের প্রথম গুরু হচ্ছেন আমাদের মাতা পিতা। আমরা প্রথম শিক্ষা লাভ করি আমাদের মাতা পিতার কাছ থেকে। তারপর আমাদের দ্বিতীয় গুরু হচ্ছে আমাদের পারমাত্মিক গুরুদেব যিনি আছেন উনি। তো দেখুন, আমরা, আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে কেন আমরা গুরু গ্রহণ করব, বা আমরা কেন সদ্গুরু শরণাগত হব। দেখুন, আমরা যদি নর্মাল একটা উদাহরণ দিই, আমরা এখন সবাই পড়ালেখা করছি, তাহলে পড়ালেখা কি আমরা শুধু, আমাদেরকে স্কুল থেকে কিছু বই দেওয়া হয়, এখন শুধু আমরা বই অধ্যয়ন করে কি পরীক্ষায় পাশ করে যেতে পারি? আমাদেরকে অবশ্যই গাইড দেওয়ার জন্য একজন টিউটরের প্রয়োজন হয়। স্কুলে টিচার থাকে, আমাদের প্রাইভেট টিউটর থাকে, তারপর আমাদের মা বাবা আছে, আমাদেরকে গাইড করতে হয়। আমরা তো নিজে নিজে শুধু বই পড়ে আমাদের কি জ্ঞান অর্জন করতে পারি না। সেজন্য আমাদেরকে কারো তত্ত্বাবধানে থেকে স- ওনার থেকে জ্ঞান গ্রহণ করতে হবে। আর জ্ঞান গ্রহণের ক্ষেত্রে আপনাদেরকে যে 3টা পয়েন্ট বলেছি, সে 3টা পয়েন্টকে ফলো করতে হবে। এখন দেখুন, এগুলো কোনো মন করা কথা নয়, এগুলো হচ্ছে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতে আমাদেরকে কি দিয়েছেন, উপদেশ দিচ্ছেন যে সদ্গুরু অথবা সদ্গুরুর শরণাগত হয়ে তার থেকে যথার্থ তত্ত্বজ্ঞান লাভ করার জন্য। আপনারা জীবনের প্রস্তুতি গ্রন্থের 8 নম্বর পৃষ্ঠায় যান, যাদের কাছে গ্রন্থ আছে। দেখুন, এখানে কিছু চিত্র রয়েছে, 4টা চিত্র রয়েছে, 1 2 3 4, 4টা চিত্র রয়েছে। দেখুন, 4টা চিত্রের মধ্যে আপনারা কি কেউ বলতে পারবেন এই চিত্রগুলো কিসের? কোনো কনফিউজ রাখা যাবে না, একদম মানে শিওর হয়ে বলতে হবে যে মাতাজি এই চিত্রটা এটার। বলতে পারবেন না যে মাতাজি এটা দেখতে মনে হচ্ছে এরকম হতে পারে বা ওরকম হতে পারে, মনে হচ্ছে এটা ত্রিভুজ, অথবা মনে হতে পারে এটা। আমি আপনাদেরকে একটা বলে দিই, 4টা পয়েন্ট থেকে একটা, একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা 4 নম্বর চিত্র রয়েছে, 4 নম্বর চিত্রে দেখুন কিছু একটা দেখা, ত্রিভুজের মতো দেখা যাচ্ছে। সরাসরি দেখা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে জ্ঞান অর্জনের 3টি উপায়। হ্যাঁ প্রভু, ওই যে আমি ওনাদেরকে বইয়ে দেখতে বললাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো দেখুন ওখানের মধ্যে দেখা যাবে যে কয়েকটা বল রয়েছে, বল হচ্ছে কাটা কাটা, এবং ওই কাটা কাটা 3টা বলে মনে হচ্ছে না একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে। কিন্তু মনে হচ্ছে এটা ত্রিভুজ অঙ্কন হয়েছে, আবার মনে হচ্ছে যে ওটা কি কিছু প্রাণী হা করে আছে। তারপর আরো কিছু চিত্র রয়েছে, আপনারা কি কেউ শিওর হয়ে বলতে পারবেন যে কোন চিত্রটা কিসের? ওদের থেকে সবার থেকে বই নাই তো, ঠিক এখানে এই স্লাইডে নাই এটাতে। না প্রভু, এটা স্লাইডে নেই, আমাকে ওই যে আমাকে গ্রন্থ থেকে দেখাতে হবে। গ্রন্থ থেকে দেখাতে পারবে? ওদের কাছে বই অনেক নাই তো। আচ্ছা প্রভু, আমি তাহলে ওদের হোয়াটসঅ্যাপে যেতে হবে। এখান থেকে কি হোয়াটসঅ্যাপে শেয়ার করবে? Okay. জীবনের পুরো, প্রশ্ন। হ্যাঁ পুরো উল্টো। ডান সাইডে গিয়ে তুমি আস্তে আস্তে উপরে উঠে নাও। একটু তুমি এখান থেকে দেখো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছে নিচে। ও প্রভু এত এক উপরে মিনিট, নেই, নিচে। আচ্ছা। একদম বেশি নিচে, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে, আস্তে। এই এখানে যে, এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা চিত্র দেখা যাচ্ছে, দেখুন। কে বলতে পারবেন এই 4টা চিত্র কিসের? আমি একটু জুম করে দিই। বলতে কোনো ধরনের কনফিউজ রাখা যাবে না।
দেখুন এখানে মনে হচ্ছে 3 নম্বর চিত্রতে মনে হচ্ছে A1 3 C। আবার যদি আপনি এই দিক থেকে ধরুন, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এরকম হতে পারবেন। আপনাকে এক্স্যাক্টলি বলতে হবে এটা কিসের চিত্র। দেখুন আমরা হয়তো পারবো না এটা, কারণ এখানের মধ্যে হচ্ছে অনেক ধরনের বেচার। এখানে মনে হচ্ছে দুইটা মানুষ, একটা মানুষ নিচে রয়েছে, একটা মানুষ উপরে রয়েছে, ওদের দুইজনের মাথায় লাগানো আছে। আবার এটা আপনি যদি ভালো করে দেখতে পারেন, এটা কিন্তু একটা কি বলে ঘূর্ণিঝড় আসার আগে যেরকম একটা পরিস্থিতি হয় ওরকম। এই ক্ষেত্রে এখানে আপনার মনে হবে এটা একটা বৃদ্ধ মহিলা, আবার আপনার মনে হবে যে একটা সাইড করে দেখে আছে একটা মেয়ে, যুবতী মেয়ে। এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন মনে হচ্ছে এই যে প্রাণীগুলো, এই যে ছোট ছোট বল আকারে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে একটা বল হা করে আছে, এবং এটি হচ্ছে আবার মনে হচ্ছে যে এটা ত্রিভুজ আকারে। এখন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। Wait, আমি আবার স্লাইডে যাই। ওকে, এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা কেন এই চিত্রগুলোকে চিনতে পারছি না, বা কি কারণে আমরা এই চিত্রগুলোকে বুঝতে পারছি না যে এই চিত্রগুলোতে সত্যি আসলে কোন জিনিসটা। তো দেখুন আমরা অনেকভাবে জ্ঞান অর্জন করতে পারি, অনেকভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করতে পারি। যেমন ধরো চোখে দেখে, হয়তো জল্পনা কল্পনার মাধ্যমে, অথবা কানে শুনে। এখন কোনটি শ্রেয় বা কোনটির মাধ্যমে আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারবো, তা এখন আমরা আলোচনা করব। আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন 3টি প্রমাণিক কথা রয়েছে। তো দেখুন আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, সেই ইন্দ্রিয়গুলো হচ্ছে, আমাদের প্রথম প্রশ্ন হবে যদি আমরা কাউকে বলতে চাই, আমাদেরকে বলবে আমরা যেটা দেখবো না সেটা কেন বিশ্বাস করবো। এখনকার আমরা অনেকজনকে দেখতে পাই যারা বলে যে আমরা যেটা চোখে দেখবো না সেটা আমরা বিশ্বাস করব না। তাহলে প্রথম আমরা জিজ্ঞেস করব, আপনি তো শাকসবজিতে থাকা ভিটামিন দেখতে পান না, তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন যে সেই শাকসবজি খাওয়ার পরে আপনার শরীরে ভিটামিন আসতেছে। তারপর আমরা বলতে পারবো আমাদের মা বাবা যে আমাদেরকে এত ভালোবাসে, এগুলো তো আপনি চোখে দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি কিভাবে বিশ্বাস করছেন যে আপনার মা বাবা আপনাকে ভালোবাসে। তো এরকম যদি হয়, তার তাহলে আমরা ঠিক সেরকম আমরা ভগবানকেও দেখতে পাচ্ছি না, কারণ আমাদের ইন্দ্রিয় যেগুলো আছে সেগুলো হচ্ছে অপূর্ণ, আর ভগবান হচ্ছেন পূর্ণ। আর আমরা অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে কখনো ভগবানকে দেখতে পাবো না। যেমন ধরুন আমরা অনেক সময় সেলুনে যাই, সেলুনে অনেক ধরনের মিরর অথবা আয়না দেখতে পাই। সে আয়নাগুলো এক এক ধরনের হয়, অনেক সময় আমাদেরকে অনেক মোটা দেখা যাবে, অনেক সময় আমাদেরকে অনেক একদম স্লিম পাতলা দেখা যাবে, অনেক সময় দেখা যাবে আমাদের মুখটা অনেক বড় হয়ে গেছে, অনেক সময় ছোট হয়ে গিয়েছে। তো তার মানে কি আমরা ওইরকমই হয়ে গিয়েছি? না, এটা হচ্ছে আমরা কি হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে এটাতে। তো এটাগুলো কারণ কি, দেখুন আমরা চোখের মাধ্যমে অনেক সময় অনেক কিছু ভুল করি, অথবা আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ কেন সেটা আমরা এখন আলোচনা করব। এবং সে অপূর্ণ ইন্দ্রিয়কে বলা হয়, অপূর্ণ ইন্দ্রিয় হওয়ার কারণ হচ্ছে আমাদের 4টি ত্রুটি। 4টি ত্রুটি কি কি আমাদের? আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ, এবং যার ফলে আমরা মোহগ্রস্ত হই, এবং সে কারণে আমরা ভুল করি, এবং সে ভুলকে লুকিয়ে রাখার জন্য আমরা প্রতারণা করতে যাই। তো দেখুন আমরা বলছিলাম সদ্গুরু থেকে জ্ঞান অর্জন করার কথা। আমরা জ্ঞান অর্জন কিভাবে করব? এগুলো হচ্ছে ভগবানকে দেখার জন্য বলা হয় চক্ষু প্রদান করা, প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, এবং হচ্ছে শব্দ প্রমাণ। তো এই 3টি পয়েন্ট আপনারা লিখে রাখবেন খাতায়: প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, এবং শব্দ প্রমাণ। জ্ঞান অর্জনের 3টি উপায়। তারপর লিখবেন প্রত্যক্ষ প্রমাণ কাকে বলে। প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, অর্থাৎ আপনারা সংক্ষেপে লিখুন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যে জ্ঞান গ্রহণ করি তাকে বলা হয় প্রত্যক্ষ প্রমাণ। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যে জ্ঞান গ্রহণ করি তাকে বলা হয় প্রত্যক্ষ প্রমাণ।
যেমন ধরুন আমরা চোখ দিয়ে অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু শিখতে পারি, কান দিয়ে অনেক কিছু শুনে শিখতে পারি, ত্বক দিয়ে অনেক কিছু অনুভব করে শিখতে পারি, জিহ্বা দিয়ে অনেক কিছু টেস্ট করে শিখতে পারি, তারপর হচ্ছে নাক দিয়ে অনেক কিছু সুঘ্রাণ নেওয়ার মাধ্যমে বুঝতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি। ঠিক এরকম তারপর হচ্ছে অনুমান প্রমাণ হতে পারে, হয়তো এরকম হতে পারে, জল্পনা কল্পনার মাধ্যমে যেগুলো আমরা বুঝতে পারি সেটা হচ্ছে অনুমান প্রমাণ। তারপর হচ্ছে লিখবেন জল্পনা কল্পনার মাধ্যমে হয়তো, মানে যেটা হচ্ছে আমরা শিওর হব না, শিওর ওই যে একটু আগে আমরা দেখালাম আপনাদেরকে যে ছবিটা কিসের বলুন তো, আপনারা কেউ বলতে পারছেন না, আসলে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি, এর মাধ্যমে আমাদেরকে কনফিউজ করা হয়, এটি হচ্ছে অনুমান প্রমাণ। অনুমানের মাধ্যমে যেটিকে যেভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি, অনুমানের মাধ্যমে জ্ঞান অর্জন করাকে বলা হয় অনুমান প্রমাণ। যেমন ধরুন আপনাদেরকে যদি বলা হয়, আমি চৈতি মণ্ডল মাতাজিকে বললাম, মাতাজি আমার পকেটে টাকা রয়েছে, এখন আপনি বলুন তো আমার পকেটে কয় টাকা রয়েছে। এখন মাতাজি আমার তো জানে না আমার পকেটে কয় টাকা রয়েছে, আমি যদি না বলে মাতাজি কি জানতে পারবে? তখন মাতাজি বলবে, মাতাজি হয়তো আপনার পকেটে 10 টাকা রয়েছে, হয়তো আপনার পকেটে 100 টাকা রয়েছে। ওনার কথা বলার আগে একটা পয়েন্ট, একটা লাইন থাকবে, একটা ওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে হয়তো। ঠিক এরকম উনি শিওর হবেন না, জাস্ট একটা মন করে একটা বলে দিবে যে হয়তো এরকম থাকতে পারে। এটি হচ্ছে অনুমান প্রমাণ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা উদাহরণ দিয়ে বললাম। তারপর নেক্সট হচ্ছে শব্দ প্রমাণ। লাস্ট পয়েন্ট হচ্ছে শব্দ প্রমাণ, অর্থাৎ আমাদের গৌরহরি প্রভুর প্রশ্ন ছিল যে আমরা যথার্থ সদ্গুরুকে কিভাবে জানতে পারবো। আপনি ভালো করে এটা শুনুন। শব্দ প্রমাণ হচ্ছে কৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছিলেন, তারপর ব্রহ্মাজি হচ্ছেন নারদ মুনি, নারদজিকে দিয়েছেন, এবং নারদজি থেকে ব্যাসদেবের কাছে এসেছিল সেই জ্ঞান, এবং ব্যাসদেব থেকে শুকদেব গোস্বামীর পঞ্জতে এসেছিল, এবং শুকদেব গোস্বামী থেকে পরীক্ষিত মহারাজ, নৈমিষারণ্যের ঋষি, ওনাদের থেকে পর্যায়ক্রমে হচ্ছে এই জ্ঞানটি এসেছে, এবং সেই জ্ঞানটি যিনি আমাদেরকে প্রদান করবেন উনি হচ্ছে সদ্গুরু, এবং ওনার থেকে আমরা যে জ্ঞান অর্জন করব সেটি হচ্ছে আমাদের শব্দ প্রমাণ। আর এই শব্দ প্রমাণ হচ্ছে কিভাবে হবে, ওনাদের থেকে ভালো করে শ্রবণের মাধ্যমে। আপনাদেরকে আমি ওরিয়েন্টেশন ক্লাসে শ্রবণ করার সম্পর্কে কিভাবে যে লেকচার শুনতে হবে সেটার জন্য 3টা পয়েন্ট বলেছিলাম, আশা করি আপনাদেরকে মনে আছে। তো এটি হচ্ছে শব্দ প্রমাণ, যে আমরা গুরু পরম্পরার ধারায় যিনি কোনো তত্ত্বদ্রষ্টা পুরুষ যখন আমাদেরকে জ্ঞান প্রদান করবেন সেটি গ্রহণ করাই হচ্ছে শব্দ প্রমাণ। ভালো করে শ্রবণ করতে হবে আমাদেরকে। তো আপনারা এক কথায় লিখবেন, গুরু পরম্পরার ধারায়, গুরু পরম্পরার ধারায়, বৈদিক প্রক্রিয়ায়, গুরু পরম্পরার ধারায়, বৈদিক প্রক্রিয়ায় শ্রবণের মাধ্যমে জ্ঞান অর্জন। আপনাদের কি এই 3টি পয়েন্টের মধ্যে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আপনি হাত তুলতে পারেন। কোনো বুঝতে অসুবিধা? কোন প্রমাণ কোনটি? হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি শব্দ প্রণামেরটা আবার বলেন না। শব্দ প্রমাণ হচ্ছে গুরু পরম্পরার ধারায়, বৈদিক প্রক্রিয়ায়, শ্রবণের মাধ্যমে জ্ঞান অর্জন। এখন দেখুন, আমরা এই এই 3টি পয়েন্ট দিয়ে কি করতে পারবো? আমরা এই 3টি পয়েন্ট দিয়ে ভগবানকে জানতে পারবো, ভগবানকে উপলব্ধি করতে পারবো, এবং অ্যাট লাস্ট আমরা কোথায় যাবো? ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এবং এই 3টি পয়েন্টের মধ্যে এমন একটি পয়েন্ট আছে, প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং শব্দ প্রমাণের মধ্যে এমন একটি পয়েন্ট আছে যে পয়েন্টের মাধ্যমে আমরা খুব ইজিলি, খুব সহজভাবে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। তো আশা করি আপনারা পুরো ক্লাসটা থাকবেন, এবং আমাদের আরো কিছুটা পয়েন্ট আছে, আর একটু অপেক্ষা করবেন। তারপর হচ্ছে আমরা জানতে পারবো যে কোন প্রমাণের মাধ্যমে আমরা ভগবানকে খুব ইজিলি জানতে পারবো। আপনাদের কি লেখা শেষ হয়েছে 3টা পয়েন্ট? হ্যাঁ মাতাজি। হ্যাঁ মাতাজি। ওকে, ঠিক আছে। এখন দেখুন প্রত্যক্ষ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে, ওকে,
প্রত্যক্ষ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ কি বলেছিলাম, কেউ কি আমাকে একবার বলতে পারবেন? বলুন দীপ্তি রানী মাতাজি। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যা গ্রহণ করি তা হলো প্রত্যক্ষ প্রমাণ। ওকে, এখন আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা যা বুঝতে পারবো বা যা উপলব্ধি করতে পারবো সেটি হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। এখন আমাদের পঞ্চেন্দ্রিয় কি ঠিকঠাক ভাবে চলছে, মানে একদম সম্পূর্ণ আছে? না, আমাদের পঞ্চেন্দ্রিয় হচ্ছে অপূর্ণ। যেমন আমি ছোট্ট ছোট্ট করে একটা একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন প্রথমে হচ্ছে চক্ষু। চক্ষুর ক্ষেত্রে আমি বলি, আমরা যখন রেল লাইনের দাঁড়ে দাঁড়াই তখন দেখবেন, আচ্ছা রেল লাইন না, আপনার এটা অনেক কঠিন হয়ে যাবে। যেমন ধরুন সূর্য, সূর্যকে যখন আমরা দেখতে পাই আকাশের দিকে যখন তাকাই তখন সূর্যকে কিসের মতো দেখা যায়? একটা কমলা লেবুর মতো অথবা একটা প্লেটের মতো। কিন্তু আপনারা কি জানেন এই সূর্যটা এত বিরাট যে এই সূর্যের মধ্যে প্রায় 1300,000 পৃথিবী ঢুকিয়ে রাখা যাবে। এত বিশাল একটা সূর্য। আর আমরা এখান থেকে কি মনে করি, আরে এই সূর্যটা তো এতটুকু একটি, আমরা হাতে নিতে পারবো এরকম। তাহলে আমাদের চক্ষু কি করে ভুল করে। তারপর হচ্ছে কর্ণ, কান দিয়ে। আমি একটা উদাহরণ দিই। যেমন ধরুন এমন কিছু শব্দ আছে যেগুলো আমরা শুনতেই পাই না। হয়তো আপনারা যখন আরেকটু হাই ক্লাসে যাবেন বা অন্যান্য কোর্সগুলো করবেন তখন বুঝতে পারবেন। কিছু শব্দ আছে যেগুলো আমরা শুনতে পাই না, কিন্তু যেমন ডলফিন শুনতে পাই, তারপর হচ্ছে হাতি শুনতে পাই, কুকুরে শুনতে পাই, কিন্তু আমরা সেই শব্দগুলো শুনতে পাই না। আমরা 20 হার্টজ থেকে হচ্ছে 200 হার্টজের মধ্যে 20,000 হার্টজ পর্যন্ত কানে শুনতে পাই। এখন এই যে 0 থেকে 20 হার্টজ পর্যন্ত আছে এই শব্দগুলো আমাদের কান পর্যন্ত আসবেই না। এবং 20,000 হার্টজ থেকে যে 1,40,000 হার্টজ পর্যন্ত শব্দ শব্দ রয়েছে, এখন 20,000 হার্টজ থেকে হচ্ছে 1,40,000 হার্টজ পর্যন্ত এই শব্দগুলো আমাদের কান শুনতেই পাবে না। মানে আমাদের কান এগুলো সহ্য করতে পারবে না। তাহলে আমাদের কানের মধ্যেও হচ্ছে কি, কর্ণের মধ্যেও ত্রুটি রয়েছে, অপূর্ণ রয়েছে এটি। তারপর হচ্ছে জিহ্বা। আমরা যদি একটু মিষ্টি জাতীয় একটা হচ্ছে কি খেলাম, মিষ্টি খেলাম একটা, মিষ্টি খাওয়ার পর যদি আমরা একটা কমলা লেবু খাই তখন আমাদেরকে অনেক টক মনে হবে। সে মিষ্টি কমলা লেবুটা হচ্ছে আমাদেরকে অনেক টক মনে হবে। তো দেখুন আমাদের জিহ্বাটাও হচ্ছে অনেক ধরনের ভুল হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে না যে সে কি আহ টক জিনিস খাচ্ছে নাকি কি খাচ্ছে মিষ্টি জাতীয় জিনিস খাচ্ছে। তাহলে আমাদের জিহ্বাটাও ঠিক নেই, সেটাও অপূর্ণ রয়েছে। তারপর ত্বক, ত্বকের মধ্যে হচ্ছে আমরা অনেক কিছু তাপ সহ্য করতে পারি না, এটি হচ্ছে অপূর্ণ রয়েছে। তাহলে আমরা এই যে আমাদের অপূর্ণ ইন্দ্রিয়গুলো রয়েছে এটার মাধ্যমে আমরা কি করতে পারি না, যে ভগবানকে দর্শন করতে পারি না। তারপর হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে অপূর্ণ। এবার এই অপূর্ণ ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা মোহগ্রস্ত হচ্ছি। যেমন মিষ্টি খাওয়ার পর আমরা ঠিকই আবার মিষ্টি খাচ্ছি, কমলা লেবুটা কিন্তু মিষ্টিই রয়েছে, কিন্তু আমরা খেয়ে আমাদের কি মনে হয় এটা অনেক একটা টক জাতীয় ফল। তাহলে আমরা কি হচ্ছি, মোহগ্রস্ত হচ্ছি। এবার মোহগ্রস্ত হওয়ার পর আমরা কি করি, ভুল করি। এবার ভুল করি কি, আমরা মনে করি যে হ্যাঁ কমলা লেবুটা টকই হচ্ছে, টকই রয়েছে। এবার আমাদের কি হচ্ছে, আমাদের দ্বারা ভুল হচ্ছে। আবার ভুল থেকে, সেই ভুলকে লুকিয়ে রাখার জন্য আমরা কি করি, প্রতারণা করি। দোষ কি আমার, দোষ হচ্ছে কমলা লেবুর, কমলা লেবু টক হয়েছে কেন, দোষ আমার নয়। আমরা দোষ কার উপর চাপিয়ে দিই, অন্যজনের উপর চাপিয়ে দিই। প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাবেন, বিশেষ করে আমাদের মানে কি, আমি গত ক্লাসে উদাহরণ দিয়েছি, আমরা স্কুলের ক্ষেত্রে যখন আমরা একজন স্টুডেন্ট পরীক্ষা দেয়, পরীক্ষার পর যখন সে ক্লাসে ফেল করে দোষ হয় কার উপর, টিচারের উপর। ঠিক কি, দোষ হয় আমাদেরই, কিন্তু আমরা অন্যজনের উপর চাপিয়ে একটু মজা পাই আর কি। এখন হচ্ছে এই চারটি, আমাদের প্রথম যে অনুমান প্রমাণটা ছিল, সরি প্রথমে কি, প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণটি হচ্ছে এই চারটি ত্রুটির মাধ্যমে আবদ্ধ। তাহলে প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে কি আমরা ভগবানকে মানে দর্শন করতে পারবো? না, প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। এবার তারপরে দেখুন, এটা কি হচ্ছে, দেখুন এটা কেউ পাঠ করবেন একটু, প্রভুদের থেকে কেউ করুন, সবগুলো মাতাজিরা মাতাজিরা করছে, প্রভুরা কোথায়? আয়ান প্রভু কি আছেন? আয়ান প্রভু। আয়ান আনমিউট করো। আয়ান বলো। ভগবান সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত।
ত্রুটিমুক্ত। এই চারটি দোষের কোনোটি তার মধ্যে নেই। তাই পূর্ণ জ্ঞান, প্রকৃত জ্ঞান তার থেকে প্রাপ্ত হওয়া যায়, এবং যিনি যথাযথভাবে তার পুনরাবৃত্তি করেন তিনি তার যথার্থ প্রতিনিধি। শ্রীকৃষ্ণ অথবা শ্রী গুরুদেবের নিকট শ্রবণ একই। শ্রীকৃষ্ণ বা গুরুদেবের আমাদের নিকট কোনো সেবা নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তারা আমাদের মনোভাব দেখে প্রসন্ন হন এবং যা আমাদের জানা প্রয়োজন তা প্রদান করে আমাদের আশীর্বাদ করেন। যদিও শ্রীকৃষ্ণ ভগবান, তা সত্ত্বেও তিনি এইভাবে গুরুদেবের। ওকে প্রভু, অনেক ধন্যবাদ আপনাকে। এভাবে তিনি গুরুদেবের কাছে গুরুদেবের শরণাগত হয়েছিলেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে অবশ্যই কি করতে হবে, একজন তত্ত্বদর্শী গুরুর শরণাগত হতে হবে। এবার হচ্ছে আমরা কয়টা পয়েন্ট আলোচনা করেছি? একটা পয়েন্ট হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। এবার প্রত্যক্ষ প্রমাণের পর আমাদের যে পয়েন্টে আছে সেটা হচ্ছে অনুমান প্রমাণ। অনুমান প্রমাণ হচ্ছে জল্পনা কল্পনার ভিত্তিতে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমার পকেটে কত টাকা আছে সেটা চৈতি মণ্ডল মাতাজি কি করতে পারবে না, আইডেন্টিফাই করতে পারবে না। উনি কি করবে, জাস্ট একটু বলবে যে মাতাজি হয়তো আপনার পকেটে 10 টাকা রয়েছে, হয়তো আপনার পকেটে 50 টাকা রয়েছে, হয়তো আপনার পকেটে 100 টাকা রয়েছে। সে কল্পনার মাধ্যমে বলবে, সে জল্পনা কল্পনার মাধ্যমে বলবে। আপনাদেরকে আরেকটু উদাহরণ দিই। আমরা দেখতে পাই যে আমাদের একটি বিজ্ঞানী তিনি বলছিলেন যে ভাল্লুক হচ্ছে নদীতে মাছ ধরে। আমরা প্রায় জানি যে ভাল্লুক নদী থেকে মাছ শিকার করে। তো ভাল্লুক নদী থেকে মাছ ধরতে 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 কি হয়ে গেছে, ডলফিন আকারে হয়ে গেছে, মানে ভাল্লুক থেকে কি হয়ে গেছে, ডলফিন হয়ে গেছে। তো এটি একটি হচ্ছে, তিনি সেটা শিওরলি বলতে পারেনি। আরেকটু উদাহরণ যদি আমি দিই আপনাদেরকে, আপনারা সবাই জানেন, আমরা যারা স্টুডেন্ট আছে আমরা জানি যে আমরা পড়ি এখন, বানর থেকে মানুষে রূপান্তরিত হয়েছে। যে আমাদের পূর্বে যারা ছিল তারা হচ্ছে বানর ছিল, আমরা বানর থেকে হচ্ছে কি আস্তে আস্তে মানুষে কি হয়েছি, রূপান্তরিত হয়েছি। মানে কালক্রমে আমরা বানর থেকে মানুষই হয়ে গেছি। কিন্তু তারা সেটা প্রমাণ করতে পারেনি। সেটা হচ্ছে কি তাদের জাস্ট তারা চিন্তা করছে হ্যাঁ এরকম হতে পারে, বানর থেকে হয়তো মানুষ হয়েছে। তাদের প্রত্যেকটা কথায় হয়তো অথবা হতে পারে এরকম ওয়ার্ড হয়, অর্থাৎ তারা অনুমান করে জাস্ট। তো অনুমানের মাধ্যমে আমরা কখনো ভগবানকে জানতে পারবো না। ভগবান হচ্ছে পূর্ণ, তাকে জানার জন্য আমাদেরকে অবশ্যই পূর্ণ জ্ঞান লাভ করতে হবে। এখন সেকেন্ড পয়েন্টটাও আপনার নোট করার চেষ্টা করবেন, যেটা আমি বলছি কোনটি হচ্ছে কোনটি হচ্ছে না এগুলো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শব্দ প্রমাণ। তো শব্দ প্রমাণের ক্ষেত্রে এখানে স্লাইডটা নাই। ওকে, শব্দ প্রমাণের ক্ষেত্রে হচ্ছে, দেখুন আমাদের মাতা পিতা রয়েছেন, আমাদের মা আছে, বাবা আছে। তো বলা হচ্ছে ব্যাথ হচ্ছে আমাদের মাতা, আপনারা নোট করবেন ব্যাথ হচ্ছে আমাদের মায়ের মতো। ব্যাথ হরে হচ্ছে কৃষ্ণ। কি মাতা চি মাতা? ব্যাথ হচ্ছে আমাদের মায়ের মতো। পাপড়ি মাতাজি, আপনি আপনি ওই যে অপর্ণা অপর্ণা হচ্ছে রিয়া মাতাজিকে আপনার পাশে রাখুন। হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, আমার মোবাইলের সাউন্ড ছোট তো তো হেডফোন লাগিয়ে শুনতে হয়। এমনিতে নর্মাল আচ্ছা যদি ইয়ে করা হয় তাহলে শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, আর ওরা এমনি এখন ওদেরকে পাশে বর্তমানে রাখুন, ওদেরকে পাশে মাতাজি ওরকম কারেন্ট কারেন্ট যাওয়ার সাথে সাথে এক দৌড় দিতে দৌড় দিল। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম, ব্যাথ হচ্ছে আমাদের মায়ের মতো এবং ভগবান হলো আমাদের পিতা। ব্যাথ হচ্ছে আমাদের মায়ের মতো, ভগবান হচ্ছে আমাদের পিতা। তো আমাদেরকে বলা হচ্ছে মায়ের কাছে যখন আমরা জিজ্ঞেস করব মা আমাদের বাবাকে, তখন আমাদের মা খুব ইজিলি আমাদেরকে বলে দিবে আমাদের বাবাকে। মা আমাদেরকে খুব ইজিলি বলে দিবে আমাদের বাবাকে। এখন যদি আমরা বলি যে না আমরা মার কাছে জিজ্ঞেস করব না, আমরা হচ্ছে পর্যবেক্ষণ করে দেখব যে আমাদের আসলে বাবাকে,
এখন যদি আমরা বাবাকে পরীক্ষা করে দেখতে যাই, পরীক্ষার মাধ্যমে আমাদের বাবাকে বের করতে যাই, পুরো পৃথিবীতে যতগুলো পুরুষ রয়েছে সবার ডিএনএ নিতে হবে, সবার ডিএনএ নিয়ে সবাইকে টেস্ট করতে হবে। এর মধ্যে আবার অনেকজনের ডিএনএ সেম সেম হয়ে যাবে, সেমের মধ্যে আবার আমাকে আবার মানে কি পর্যবেক্ষণ করতে হবে ওখানে, আবার ডাক্তারদের মাধ্যমে অনেক ধরনের কি আম, কি বলবো এগুলোকে অপশন ইউজ করে আমাদেরকে কি হচ্ছে আমাদের বাবাকে সেটা বের করতে হবে। এখন এত কিছু না করে আমরা যদি ডাইরেক্টলি আমাদের মাকে জিজ্ঞেস করি, মা আমার বাবাকে, তাহলে আমাদের সিম্পলি উত্তর দিয়ে দিচ্ছে যে তোমার বাবা হচ্ছে ইনি। তো ঠিক তেমনই বলা হচ্ছে, দেখুন আপনাদের জীবন প্রস্তুতি গ্রন্থের মধ্যে 8 পৃষ্ঠার মধ্যে রয়েছে, এখানে তো হয়তো কারো জীবনী প্রস্তুতি গ্রন্থ নেই। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে, দেখুন আমরা যদি বেদ অধ্যয়ন করি অথবা জ্ঞান অর্জন করি তাহলে হচ্ছে আমরা কি ভগবান সম্পর্কে জানতে পারবো খুব সহজে, খুব সহজে আমরা ভগবান সম্পর্কে জানতে পারবো। তো জ্ঞান অর্জনের বৈদিক প্রক্রিয়া, আপনারা ভগবানকে জানার জন্য 3টি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এবং সেগুলো আপনারা নোট করুন, পরে আপনারা ক্লাস শ্রবণ করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন ভালো করে শ্রবণ করুন, আপাতত যেগুলো নোট করছেন ওগুলো থাকুক, এগুলো তো একটু কঠিন কঠিন শব্দ, তো আপনাদের নোট করতে হয়তো সময় লাগবে। আপনারা ভালো করে শ্রবণ করুন, তাহলে হচ্ছে পরের থেকে আপনারা প্রায় প্রতিদিন 10 মিনিট করে করে শ্রবণ করবেন, তাহলে দেখবেন আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তো দেখুন, আমাদের ভগবানকে জানতে চাই এরকম 3টি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। একটি হচ্ছে অনুমোদিত সম্প্রদায়, অর্থাৎ আমাদের 4টি সম্প্রদায় রয়েছে। ফার্স্ট হচ্ছে শ্রী সম্প্রদায়, যেটি হচ্ছে লক্ষ্মী দেবীর কাছ থেকে এসেছে, এবং 2 নম্বর হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, অর্থাৎ যেটি ব্রহ্মাজির কাছ থেকে এসেছে, এবং 3 নম্বর হচ্ছে রুদ্র সম্প্রদায়, যেটি মহাদেব অথবা শিব থেকে এসেছে, এবং 4 নম্বর হচ্ছে চতুষ্কুমার অথবা কুমারগণ থেকে এসেছে। তো এখন আমাদের এই 4টি সম্প্রদায় থেকে অথবা এই পরম্পরায় যুক্ত হয়ে যারা জ্ঞান প্রদান করবে তারাই হচ্ছে সদ্গুরু। এই পরম্পরা যারা ফলো করবে এবং এই পরম্পরা থেকে অনুসরণ করে যারা আমাদেরকে জ্ঞান প্রদান করবেন তারাই হচ্ছে সদ্গুরু। তারা আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে ব্রহ্মাজিকে দিয়েছেন, ব্রহ্মাজি থেকে নারদজির কাছে এসেছেন, তারপর সিরিয়াল ক্রমে যে আমাদের বৈদিক শাস্ত্রগুলি রয়েছে ওইখান থেকে যারা জ্ঞান প্রদান করবেন তারাই হচ্ছেন সদ্গুরু। এবার বলা হচ্ছে কারা সদ্গুরু নয়, তখন বলা হচ্ছে অধ্যাপক। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, প্রথম হচ্ছে অনুমোদিত সম্প্রদায়, এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে হচ্ছে অধ্যাপক। গুরু বৈষ্ণব থেকে শ্রবণ করতে হবে, অর্থাৎ আমাদের যে গুরু বৈষ্ণবরা রয়েছেন, মহান মহান বৈষ্ণবরা রয়েছেন, আচার্যরা রয়েছেন, গুরু মহারাজরা রয়েছেন, তাদের কাছ থেকে আমাদেরকে শ্রবণ করতে হবে। আমরা যাত্রার কাছ থেকে হচ্ছে আমরা ভগবানের কথামৃত শ্রবণ করব না। যারা আমাদের পরম্পরার সাথে যুক্ত রয়েছেন তারাই হচ্ছেন সদ্গুরু, এবং তাদের কাছ থেকে আমরা কি করব, ভগবানের লীলা এবং ভগবানের কথা শ্রবণ করব। এবং আমাদের যে ইসকন রয়েছেন, এই যে আমি 4টা সম্প্রদায়ের কথা বললাম, আমাদের ইসকন হচ্ছে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, অর্থাৎ যেটি ব্রহ্মাজি থেকে এসেছেন সেই সম্প্রদায়ের আন্ডারে চলে, সেই পরম্পরা হচ্ছে ফলো করে, তাহলে আমরা হচ্ছে কি ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের আনুগত্যে আছি। এবং 3 নম্বর হচ্ছে প্রামাণিক গ্রন্থ। প্রামাণিক গ্রন্থ কি? এই যে আমরা এই কোর্সটি করছি, এই কোর্সের মধ্যে একটি গ্রন্থ রয়েছে, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ সন্ধান। এইটি আমাদের অধ্যয়ন করতে হবে, এবং এই কোর্সের মধ্যে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার মধ্যে হচ্ছে কি আমাদের এই গ্রন্থ থেকে কিছু প্রশ্ন করা হবে। তো সেক্ষেত্রে আমাদের বৈদিক শাস্ত্র পাঠ করতে হবে, যেগুলো আমাদের পূর্ববর্তী আচার্যরা আমাদের জন্য দিয়ে গিয়েছেন, সেই শাস্ত্রগুলোকে আমাদেরকে ভালো করে অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা 3টা পয়েন্ট পেয়েছি। একটি হচ্ছে অনুমোদিত সম্প্রদায়, এবং সেকেন্ডটি হচ্ছে অধ্যাপক, যিনি হচ্ছেন গুরু বৈষ্ণব থেকে শ্রবণ করবেন, এবং 3 নম্বর হচ্ছে প্রামাণিক গ্রন্থ অধ্যয়ন। 3টা পয়েন্ট রয়েছে। তো আপনাদের বইয়ে 9 পৃষ্ঠায় দেখবেন, আপনারা যদি পরে গ্রন্থ নেন তখন গ্রন্থ থেকে দেখবেন 9 পৃষ্ঠায় গ্রন্থে একটি হচ্ছে কি আছে, গল্প রয়েছে, এবং আমি স্ক্রিনে শেয়ার করছি এখন। দেখুন, আমি পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। শিক্ষামূলক কাহিনী আরুণির গুরু ভক্তি। অনেকদিন আগে বৈদিক যুগের কথা, তখন ছাত্ররা আশ্রমে গুরুগৃহে থেকে লেখাপড়া করত। সে সময় বৌমা নামে একজন আচার্য বা শিক্ষক ছিলেন, তার অনেক শিষ্য ছিল। তিনি তাদের বৈদিক শাস্ত্র শিক্ষা দিতেন। তিনি তার ছাত্রদের প্রতি অত্যন্ত দয়ালু এবং সহানুভূতিশীল ছিলেন। তার ছাত্রদের মধ্যে একজনের নাম ছিল আরুণি। আরুণির বাড়ি ছিল পাঞ্চাল দেশে।
সে ছিল অত্যন্ত বুদ্ধিমান, বিনয়ী এবং যা শিখত তা অনায়াসে আয়ত্ত করে ফেলত। সে অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ, ভদ্র এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি তার আচরণ ছিল খুবই ভালো। একদিন বর্ষাকালে গুরু সেই পাঞ্চাল দেশীয় আরুণিকে ডেকে বললেন, বৃষ্টির জল জমি থেকে বেরিয়ে যাচ্ছে, তুমি ওখানে গিয়ে জমির আল বেঁধে এসো। গুরুর আদেশে আরুণি চলে গেল জমির আল বাঁধতে, কিন্তু অনেক চেষ্টা করেও সে জল রোধ করতে পারছিল না। তখন অনেক আরুণি অন্য কোনো উপায় না দেখে নিজে সে জমিনের আলে শুয়ে পড়লো। তারপর বন্ধ হলো জল বের হওয়া। এদিকে সন্ধ্যা উত্তীর্ণ হওয়ার পর আরুণি ফিরে এলো না। গুরু ধম্ম চিন্তিত হয়ে হলেন। তিনি তার অন্য দুজন শিষ্যকে নিয়ে চললেন আরুণির কাছে। তারপর সেই জমির কাছে গিয়ে উচ্চস্বরে ডাকলেন, আরুণিকে ডাকলেন, তার কাছে আসতে বললেন। তখন আরুণি গুরুর ডাকে জমির আল ত্যাগ করে গুরুর কাছে এসে আরুণি তাকে প্রণাম করে সব কথা খুলে বলল। তার কথা শুনে গুরু খুব খুশি হলেন। গুরু ভক্তিতে প্রীতি ধম্ম আরুণিকে আশীর্বাদ করে বললেন, তোমার সমস্ত বিদ্যা অধিগত হবে। তিনি আরো বললেন যে জমির আল থেকে উঠে আসার জন্য তোমার নতুন নাম হবে উদ্ধালক। এরপর ধম্মের আদেশে আরুণি তার নিজ দেশে চলে গেল। তো আপনারা কে বলতে পারবেন এই গল্প থেকে আমাদের কি শিক্ষা রয়েছে? আপনারা যেটা বুঝবেন সেটাই বলবেন, কোনো সমস্যা নেই, ভুল হলেও কোনো সমস্যা নেই, আপনারা বলতে পারেন। কেউ বলবেন? বৃন্দা বলো, বৃন্দা। বৃন্দা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, আহ, বলো। আহ, ভগবানের পরে হচ্ছে মানে গুরুদেবের অবস্থান। তো ভগবানের আদেশ মানে গুরুদেব আমাদেরকে দেয়, তো গুরুদেবের আদেশ যদি আমরা পালন করি মানে আমরা ভগবানই আদেশ পালন করছি, তাই আমাদের গুরুদেবের আদেশ আদেশ পালন করা উচিত। হরি বল মাতাজি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি একটি পয়েন্ট শেয়ার করেছেন। তো এখন দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরুণি তার গুরুর কথা শুনলেন। এখন এটা যদি আমাদের ক্ষেত্রে হতো, আমরা কি করতাম? জমিনের আল ফেলে সোজা গুরুদেবের কাছে যেতাম, যে মাতা গুরুদেব, আল বন্ধ হচ্ছে না, এরকম বলতাম। কারণ এটা আমাদের কাছে অনেক কঠিন হয়ে যেত, যেহেতু উনি তো পুরো জমিনে আলে শুয়ে পড়েছেন, কিন্তু আমাদের জন্য এটা অনেক কঠিন। তো দেখুন, আমরা তো এখানে শ্রবণ করলাম, কিন্তু ব্যবহারিক জীবনে এটা আমাদের জন্য মাঝে মধ্যে অনেক কঠিন হয়ে পড়ে যায়। যখন আমাদের গুরুজনরা কোনো আদেশ দিয়েছেন, সেটা যদি আমাদের ভালো লাগে, ঠিক আছে, ভালো লেগেছে, আমরা পালন করেছি। কিন্তু যখন সেটি কঠিন হয়ে যায়, যখন সেটা আমাদের পছন্দের হয় না, তখন আমরা কি করি? সেই জিনিসটা পালন করতে চাই না। আর যদি আমরা সেই জিনিসটা পালন করি, সেই ইচ্ছা না থাকার সত্ত্বেও সেই জিনিসটা যদি আমরা পালন করি, সেটি হবে আমাদের তপস্যা। তা আপনারা নোট করুন, ইচ্ছা হয় না তবুও আমরা আদেশ পালন করি, সেটি হচ্ছে তপস্যা। ইচ্ছা হয় না কিন্তু আমরা আদেশ পালন করি, সেটি হচ্ছে তপস্যা। গল্পে দেখুন, আরুণি যখন কঠিন আদেশ হওয়ার পরও পালন করেছে, তখন গুরুদেব তাকে আশীর্বাদ দিয়েছে। তো দেখুন, গুরুদেব তাকে কি আশীর্বাদ করেছেন, কেউ স্ক্রিনে দেখে বলুন। এই যে আমি দেখাচ্ছি, দেখুন এখানে পাপড়ি মাতাজি বলুন, এই যে এখানে দেখুন। হরে কৃষ্ণ মাতাজি। গুরু ভক্তিতে প্রীত ধম্ম আরণ্যকে আশীর্বাদ করে বললেন, তোমার সমস্ত বিদ্যা অধিগত হবে। তিনি আরো বললেন যে জমির না, আল এটুক থেকে ঠিক উঠে আছে, আসা। ঠিক আছে, এটুক। হরি বল, প্রীত। অনেক ধন্যবাদ আপনাকে। তো অর্থাৎ গুরুজন যখন আমার উপর সন্তুষ্ট হবে, তখন উনি যা আমাদেরকে শেখাচ্ছে তা কি হবে আমাদের, তখনই উপলব্ধি করতে পারবো। তিনি যখন সন্তুষ্ট হবে, তিনি মন থেকে সন্তুষ্ট হবে আমাদের প্রতি, যে উনি ভালো করে শুনছেন, আমি যেটা বলেছি সেটা পালন করছেন। তখন আমাদের গুরুদেব অথবা আমাদের গুরুজন যারা রয়েছে তারা অনেক খুশি হবে এবং আমাদেরকে কি করবেন? আশীর্বাদ প্রদান করবেন। তো তার একটি উদাহরণ হচ্ছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে রয়েছে গীতাপেট ব্রাহ্মণ এবং হচ্ছে মহাপ্রভু। আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। একটা গীতাপেট ব্রাহ্মণ রয়েছিলেন। তিনি
হচ্ছে আমাদের মতো পড়তে জানে না। আমরা তো এই যে আমরা এখানে একটা শিক্ষামূলক মানে কি লীলা পড়লাম, এটাও কাহিনীটা উনি পড়তে পারেন না, তো উনি গীতা পড়তে পারতেন না। কিন্তু ওনার গুরুদেব ওনাকে আদেশ করেছেন, তুমি 18 অধ্যায় কি করবে, গীতার 18 অধ্যায় শেষ করবে। এখন তিনি পড়তে পারতেন না, উনি ভুলভাল পড়তেন, সবাই শুনে শুনে হাসতো ওনাকে। কিন্তু তিনি সেগুলোকে কি করতেন, উপেক্ষা করতেন। একদিন তিনি গীতা অধ্যয়ন করছিলেন, সেই দিক থেকে মহাপ্রভু যাচ্ছিলেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার গীতা শুনে উনি তখন ক্রন্দন করছিলেন। তো ওনার কাছ থেকে শুনে মহাপ্রভু ওখানে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি তুমি তো গীতা অধ্যয়ন করতে পারছো না, তারপর কেন তুমি গীতা অধ্যয়ন করছো এবং তুমি কেন ক্রন্দন করছো? তখন সেই গীতাপীঠ ব্রাহ্মণটি বলল, দেখুন, আমি গীতা অধ্যয়ন করতে পারি না, কিন্তু আমার গুরু মহারাজ আমাকে বলেছেন যে ভালো করে আমাকে 18 অধ্যায় গীতা সম্পূর্ণ করতেই হবে, আমাকে গীতাটা কমপ্লিট করতেই হবে। এবং আমি যখন গীতাটি আমার হাতে নিই, তখন যখন আমি দেখতে পাই আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি তার ভক্তের জন্য রথের সারথি হয়েছেন, তিনি রথ চালক হয়েছেন, তখন সেটি দেখে আমার চোখ দিয়ে অশ্রু পড়ে। তখন আমি ক্রন্দন করি যে ভগবান কতটুকু দয়ালু। তো দেখুন, তখন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার এই কথাটি শুনে তাকে বললেন, তুমি হচ্ছেন একজন আদর্শ গীতাপীঠ, তুমি একদম হৃদয় থেকে হচ্ছে গুরুদেবের আজ্ঞা পালন করছো, তুমি না পারার সত্ত্বেও তুমি তোমার গুরুদেবের কথা আদেশকে ফলো করার জন্য তুমি কি করছো, গীতা অধ্যয়ন করছো। তুমি হচ্ছে আদর্শ কি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠকারী। এখন আমাদেরও, আমরা যখন আমাদের শিক্ষাগুরু অথবা আমাদেরকে যারা কাউন্সিলর রয়েছে আমাদেরকে যখন আদেশ করবেন, আমাদের উচিত সেগুলোকে যথাযথভাবে পালন করা। আর যখন আমরা সেটা কঠিন হওয়ার পরও দেখা যাচ্ছে সেটা আমাদের ক্ষেত্রে অনেক কঠিন কিন্তু আমরা পালন করছি, সেটা আমাদের ক্ষেত্রে কি হবে, সেটা আমাদের ক্ষেত্রে হবে তপস্যা। তো দেখুন, এটার ক্ষেত্রে এই যে আমি আপনাদেরকে গল্পটি বললাম, এই গল্পটি থেকে আমাদের শিক্ষা হচ্ছে উনি লেখাপড়া না করেও যেন গুরুর আদেশ পালন করছেন। আর যার ফলে উনার যদি সামর্থ্য নেই, উনার কোনো যোগ্যতা নেই, তাও তিনি গুরু বাক্যকে কি করছেন, পালন করছেন। তো আমাদের উচিত এইভাবে উনার মতো নিষ্ঠা সহকারে আমাদের কাউন্সিলর এবং গুরু মহারাজের আদেশগুলোকে পালন করা। আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি, হয়তো আজকের ক্লাস একটু বড় হয়ে গিয়েছে, আমরা নেক্সট ক্লাস থেকে চেষ্টা করব ক্লাসটা একটু ছোট করে করার জন্য। তো দেখুন, আমরা একটা বাস্তবিক উদাহরণ দিই আপনাদেরকে, যে আমরা গুরু মহারাজ ছাড়া কিভাবে চলতে পারবো না। এখন দেখুন, আমাদের আমরা সবাই স্মার্টফোন ইউজ করি। তো স্মার্টফোনের অনেকজন আছেন এখানের মধ্যে, সব থেকে ভালো পারবে হয়তো গৌরহরি প্রভু পারবে, তারপর হচ্ছে আমাদের প্রভুর একটু ভালো পারে ফোনের বিষয়ে। এখন দেখুন, উনি ফোনের সব সেটিং জানে, এখন সব সেটিং জানে, কিন্তু উনি ফোনের পাসওয়ার্ডটা জানেন না। এখন যদি পাসওয়ার্ড না জানে, উনি ফোনের সব সেটিং সবকিছু অ্যাপ এগুলো সম্পর্কে ওনার ধারণা রেখে কি লাভ? এখন ঠিক তেমনি এই যে ফোনে প্রোগ্রামিংটা রয়েছে, এই প্রোগ্রামিংটা হচ্ছে গীতার 18টি অধ্যায়। আমাদের গীতাতে যে 18টি অধ্যায় রয়েছে, এই আমরা জাস্ট একটু ইমাজিন করেন, এই 18টি অধ্যায় হচ্ছে সে ফোনের প্রোগ্রামিং। এবং পাসওয়ার্ড হচ্ছে ভগবানের প্রতি ভক্তি। এখন যদি আপনার ভগবানের প্রতি ভক্তি না থাকে, তাহলে আপনি কিভাবে সেই ফোন সে ফোন দিয়ে আর কি লাভ হবে, সে ফোনের সফটওয়্যার সম্পর্কে জেনে আপনার কি লাভ হবে? তাহলে আপনার থেকে একজন বলুন, আমাদের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ, সে ফোনের প্রোগ্রামিং সম্পর্কে জানা, নাকি সে ফোনের পাসওয়ার্ড সম্পর্কে জানা? ফোনের পাসওয়ার্ড। আরে ফোনের বল, ঠিক পাসওয়ার্ড। আছে, ফোনের পাসওয়ার্ড। তাহলে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এই যে পারমার্থিক জগতে গুরু বৈষ্ণব ভগবানের প্রতি অগাধ বিশ্বাস এবং ভক্তি। ভগবান হচ্ছেন, আমরা শুনেছি, হয়তো সবাই শুনেছি, ভগবান হচ্ছেন ভক্তের ভক্তের ভগবান। এবং যখন আমাদের গুরু বৈষ্ণব এবং হচ্ছে সকল বৈষ্ণবদের প্রতি আমাদের শরণাগতি থাকবে, আমাদের গুরুজনরা আমাদেরকে যা বলবে আমরা তা শুনবো, তাহলে সেটা হচ্ছে কি, ভগবান প্রীত হন। আর ভগবানের প্রতি আমাদের ভক্তি বর্ধিত হয়। আর যখন আমাদের ভগবানের প্রতি ভক্তি থাকবে এবং আমরা গুরুজনদের আশীর্বাদ থাকবে, তখন আমরা খুব সহজে এই 18টি অধ্যায় কোনো কিছু হবে না, এই 18টি অধ্যায় তুড়ি মেরে আমরা হচ্ছে কি মুখস্থ করে ফেলতে পারবো এবং কি আমরা ভালো করে হৃদয়ঙ্গম করতে পারবো। তাই আমাদের ক্ষেত্রে আমাদের ভালো করে ভগবানের প্রতি ভক্তি নিয়ে আমাদের কি করতে হবে, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করতে হবে। এখন বলবেন, এখন আমাদের একটি হিন্দিতে হচ্ছে একটা লাইন রয়েছে, জো বলেগা
वो करेगा, অর্থাৎ যেটি বলবে সেটি করব। এবং আমাদের যখন আমাদের কাউন্সিলে আমাদের এখানে আছেন শ্রীমান শস্য মাধব দাস প্রভু, এবং আমাদের যারা দীক্ষিত আছেন তাদের গুরু মহারাজ অথবা তাদের কাউন্সিলর, আমাদেরকে যারা ভলেন্টিয়াররা আমাদেরকে দেখাশোনা করে তারা রয়েছেন, তো তারা আমাদেরকে যা বলবেন আমরা তা হচ্ছে কি অগাধ ভক্তি রেখে তাদের কথাগুলোকে আমাদের যদি পালন করার মানে কি সামর্থ্য না থাকে, আমরা কার মতো ওই যে গীতাপীঠ ব্রাহ্মণের মতো চেষ্টা করব। অন্তত আমাদের যোগ্যতা নেই আমরা জানি, কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমরা তাদের আদেশগুলোকে ভালো করে পালন করতে পারি। এখন দেখুন, আমাদেরকে ছোট থেকে বড় করছে কে? আমরা নিজেরা নিজেরা বড় হতে পারি না। আমরা কি আমাদের যদিও আমরা বলি আমাদের গুরুদেবরা রয়েছেন, আমি প্রথমে বলেছিলাম আমাদের প্রথম আমাদের গুরুদেব হচ্ছেন আমাদের মাতা পিতা, আমাদের গুরুজনরা। আমরা কি জন্মের পর থেকে গুরু পেয়ে গিয়েছি? না, আমাদেরকে এতটুকু বড় করার পর আমরা কি এসেছি, আমরা এখন গুরু মহারাজ আমাদের গুরু কে হবেন অথবা যথার্থ গুরু কে হবে সেটা বিচার বিবেচনা করতে পারছি। এখন এতটুকু আসা পর্যন্ত আমাদেরকে হেল্প করেছে কে? আমাদের পরিবার থেকে এবং আমাদের গুরুজনরা। তো অবশ্যই আমাদের তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, তাদের প্রতি ভক্তি রাখতে হবে, তাদের সাথে খুব ভালো আচরণ করতে হবে। তাহলে দেখবেন তারাও আশীর্বাদ করবে। এবং আমরা যখন ইসকনের সাথে যুক্ত রয়েছি তখন তারা বলবে কি, আমাদের ইসকনের মধ্যে যারা ভক্তরা যুক্ত থাকে তারা হচ্ছেন কি সবার কথাকে মান্য করে, তারা হচ্ছেন অনেক ভালো, তাদের মধ্যে সদাচার অনেক ভালো। এটা কেউ একটু অধ্যয়ন করবেন, কেউ পাঠ করবেন এটা একটু। বৃন্দামাতা চাষানা, বৃন্দামাতা যে করেছে, কে আছেন? আয়ান প্রভু করেছে। মৃত্তিকা মিত্রা মাতা যে আছেন, মৃত্তিকা মিত্রা আর হচ্ছে অত্রি দাস, আপনারা ভিডিও অন করুন। দুজন থেকে যে কোনো একজনে পড়তে পারবে। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ মাতাজি। পিতামাতা, গুরু ও শিক্ষক আমাদের মঙ্গল কামনা করেন। এজন্য তাদের আদেশ উপদেশ মেনে চলা এবং ভক্তি শ্রদ্ধা করা আমাদের একান্ত কর্তব্য। গুরু ভক্তির এই পৌরাণিক কাহিনীটি আমাদের শিক্ষণীয়। ওকে, চলে গিয়েছে। এটা না, এটা দেখো, এটা হচ্ছে আমাদের একটি বাস্তবিক উদাহরণ। এটি কি অধ্যয়ন করবেন গুঞ্জন মাতাজি? সাউন্ড হচ্ছে না? হরে কৃষ্ণ মাতাজি, স্ক্রিনের উপরে হ্যাঁ এটা করুন। বর্তমান সময়ে সত্যি ঘটনা। অভয়চরণা দে অভয়চরণা দে 22 বছর বয়সে তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এর সঙ্গে প্রথম সাক্ষাৎ লাভ করেন। তখন গুরুদেব বলেছিলেন, অভয়, তুমি শিক্ষিত যুবক, কেন তুমি সারা বিশ্ব জুড়ে ভগবত বিজ্ঞান প্রচার করছো না? 70 বছর বয়সে অভয় এখনকার ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা। পকেটে মাত্র 40 টাকা নিয়ে একটা মালবাহী জাহাজে আমেরিকা যান এবং 108টি মন্দির প্রতিষ্ঠা করেন। 70টির বেশি বই লেখেন। 14 বার সারা পৃথিবী ভ্রমণ করে ভগবদ্গীতা দর্শন প্রচার করে সফলতা লাভ করেন। হরি বল, অনেক ধন্যবাদ মাতাজি আপনাকে। তাহলে দেখুন, এই যে আমরা এখন আমাদের গুঞ্জন মাতাজি পড়লো, এটা যদি আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদেরকে এই জায়গায় আমাদেরকে বিবেচনা করি, এখানে লেখা আছে 70 বছর বয়সী অভয় এখনকার ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা। 70 বছর বয়সে আপনি ইমাজিন করতে পারেন? 70 বছর বয়সে আমরা যদি এখন কেউ হয়তো দেখেছেন 70 বছর বয়সের, আমরা প্রায় দেখেছি 70 বছরের বয়সে এখনকার মানুষ হচ্ছে হাতে লাঠি নিয়ে হাঁটে, তাদের গায়ে শক্তি থাকে না, তারা মানে জলের গ্লাসটা পর্যন্ত তাদেরকে অন্যজনকে এনে দিতে হয়। আর সেই জায়গায় প্রভুপাদ কোথায় গিয়েছেন? আমেরিকাতে গিয়েছেন। আর সেটি এমন একটি মানে জায়গা যেখানে কি আমাদের ধর্ম সম্পর্কে তো তাদের কোনো জ্ঞান নেই, তারা হচ্ছে কি বলা যায় বেবিচারি টাইপের, তারা হচ্ছে সবসময় ড্রিঙ্ক এগুলো করা নিয়ে ব্যস্ত থাকে, তারা ভগবান সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। সেই জায়গায় প্রভুপাদ একজন বৃদ্ধ মানুষ 70 বছর বয়সে মাত্র 40টা টাকা, আমরা যদি এখনকার ট্যুর দিতে যাই
প্রায় লাখ খানেকের উপরে আমাদের লাগে। আর সেই জায়গায় ছিল প্রপাত মাত্র 40টা টাকা নিয়ে আর গিয়েছেন কিসে করে? মালবাহী জাহাজ। আমরা কি প্লেন ছাড়া চলবো? 70 বছর বয়স হলে প্লেনের থেকে ডাবল কিছু যদি তখন বের হয় সেটাতে করে যাব আমরা, আরামাইসে করে যাওয়ার জন্য। আর সে জায়গায় প্রভাত গিয়েছে কিসে করে? মালবাহী জাহাজে করে। মালবাহী জাহাজে করে তিনি কোথায় যায়? আমেরিকায় যান। আর এটি পুরোটা হয়েছে কিসের কারণে? তিনি এই পুরোটা করেছে কার জন্য? অভয়চরণ দে 22 বছর বয়সে তার ছিল গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ লাভ করেন। তখন তার গুরুদেব তাকে বলেছিলেন, অভয়, তুমি শিক্ষিত যুবক, কেন তুমি সারা বিশ্বে ভগবত বিজ্ঞান প্রচার করছো না? জাস্ট ওনার গুরু মহারাজ আদেশ করেছেন, এবং সেটি সেই আদেশটাকে তিনি পালন করার জন্য 70 বছর বয়সে মাত্র 40 টাকা নিয়ে একটি মালবাহী জাহাজে করে কোথায় গিয়েছেন? আমেরিকাতে গিয়েছেন। এবং প্রভুপাদের অক্লান্ত পরিশ্রম, তিনি তার গুরুদেবের আদেশ পালন করার শুধু কি নিয়েছেন? দৃঢ় বিশ্বাস রেখেছেন যে তিনি তার গুরু মহারাজের আদেশ পালন করবেন। আর সম্পূর্ণটা কৃষ্ণ তাকে সহায়তা করেছে। এবং এখন তিনি এত প্রসিদ্ধ হয়েছেন যে পৃথিবীতে এমন কেউ নেই যে তাকে চিনি না। তাহলে দেখুন, আমাদের গুরু বাক্য ঠিক আমাদের এইভাবে যদি আমরা নিষ্ঠা সহকারে পালন করি, তাহলে আমরাও ঠিক একদিন এরকম ভগবানের নাম প্রচারের ক্ষেত্রে অনেক খ্যাতি অর্জন করতে পারবো, এবং আমাদের দ্বারা ভগবানের অনেক কিছু কি হবে? প্রচার হবে। তো এখন আমাদের ক্লাসের একদম শেষ। আমরা শিল প্রভুপাদের এই কাহিনী থেকে কি শিক্ষা নিতে পারি? হচ্ছে আমাদের গুরু বাক্য আমরা পালন করব, সেটা যদি কঠিনও হয় আমাদের উচিত সেটা পালন করা। দেখুন, শিল প্রভুপাদ 70 বছর বয়সে গিয়েছে। আমরা ইমেজিন করতে পারি এখন 70, প্রায় 50 বছর হলেই তো মানুষ আর উঠতে পারে না। ব্যাট থেকে উঠতেই তাদের কি হয়ে যায়? হিমশিম খেয়ে যায়। সেই জায়গায় 70 বছর বয়সে প্রভুপাদ তার গুরুদেবের আজ্ঞা পালন করতে গিয়েছে। ওকে, তো আজকে আমাদের ক্লাসটা অনেক লং হয়ে গিয়েছে প্রায়। এখন আপনাদেরকে কি দেওয়া হবে? হোমওয়ার্ক দেওয়া হবে। তার মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা একটু করে নোট করে নিন। আমরা হোমওয়ার্ক দেওয়ার পর আপনাদের থেকে প্রশ্নগুলো নিব। তাহলে আমাদের পড়া থাকবে। দেখুন, যাদের কাছে গ্রন্থ রয়েছে, অথবা আমি ওখানে গ্রুপে দিয়েছিলাম স্ক্রিনশট দিয়ে, ছবিগুলো দিয়েছিলাম, সেই ছবিগুলোর মধ্যে রয়েছে। ওকে, এখানে আছে, কোনো ব্যক্তি যিনি ভগবান, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। কোনো ব্যক্তি যিনি ভগবান বা তার প্রতিনিধির আদেশ মেনে বা অমান্য করে চলে, ইতিহাস থেকে তার একটি দৃষ্টান্ত দাও, এবং তার চরিত্র এর প্রভাব বা জীবনের পরিণতি বিষয় মনে রেখে আলোচনা করো। উদাহরণ দিয়ে দিয়েছে আপনাদের একটা, এই উদাহরণটা ব্যতীত আপনারা অন্য একটি উদাহরণ দিবেন। যেমন হনুমান রামচন্দ্রের অনুগত হয়ে আদেশ মেনেছিলেন। হনুমানজি রামচন্দ্র ভগবানের সবসময় আদেশ পালন করতে তিনি মহিমান্বিত। এখন আমরা জানি প্রত্যেকটা মন্দিরে আমরা দেখতে পাই হনুমানজির উনি হচ্ছেন মহান একজন বৈষ্ণব, তো ওনার কৃপা নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করি এবং তিনি পূজ্য, হনুমানজিকে পূজা করা হয়। রাবণ তা মানেননি। রাবণকেও দেওয়া হয়েছিল, কিন্তু রাবণ কি হয়নি? তা মানেননি, ফলে তিনি সপরিবারে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন। এখন আপনারা ঠিক এরকম একটি উদাহরণ আমাদের জন্য নিয়ে আসবেন, ক্লাসে পড়া দিবেন আপনারা। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তারপর হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে আরেকটি, অনুগত হওয়া বা নিয়ম মেনে চলা ওকে, হরে কৃষ্ণ। আপনাদেরকে যে পড়াগুলো দেওয়া হবে ওগুলো ক্লাসের মধ্যে দেওয়া হবে আপনাদেরকে। তো আপনার প্রভু, আমার ল্যাপটপে না চার্জ চলে গিয়েছে, পুরো চার্জ করেছিলাম তারপরে চলে গিয়েছে, সেজন্য আমি ওগুলো স্লাইডগুলো দেখাতে পারিনি। তো আপনাদের জন্য কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে শেয়ার করতে পারেন। কারেন্ট আছে না? তুমি ইয়াতে লাগাই দাও। কারেন্ট আছে? কারেন্ট আছে প্রভু। তো কারেন্টের তার দিয়ে লাগাই দাও তাড়াতাড়ি। অন হবে প্রভু। হ্যাঁ, লাগাই দাও, শুধু লাগিয়ে যেরকম আছে এরকম সেরকম।
আপনাদের কি কারো প্রশ্ন রয়েছে? আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি একটু পর করে প্রশ্ন আর যেগুলো হোমওয়ার্ক আছে ওগুলো শেয়ার করছি। কারো কি কোনো প্রশ্ন রয়েছে? না মাতাজি। ওকে, তাহলে আমাদের হোমওয়ার্ক গুলো আমাদের ভলেন্টিয়াররা যদি আপনাদেরকে কল দেয় বা আপনাদেরকে জিজ্ঞেস করে, তখন কিন্তু আপনারা ওনাদের সাথে শেয়ার করবেন। কিছু বুঝতে না পারলে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, কেমন? এখানে তো সব বড়রা আছে না? এই, আমি বলছিলাম যে, হরে কৃষ্ণ প্রভু। বলো। আমার কোনো ভলেন্টিয়ার নেই। আমার কোনো ভলান্টিয়ার? আমার ভলান্টিয়ার হচ্ছে আমাদের বৃষ্টি মাতাজি। কে হচ্ছে volunteer? আচ্ছা, শোনো, তোমরা কি বলো? আমরা আমরা যদি প্রভু আমাকে তো বলা হয় না, এই জন্য আরো মানে আমিও কিছু গুরুত্ব দিচ্ছি না। আমি তো ওদেরকে পড়াচ্ছি। আচ্ছা, আমি একটা কথা বলে নিব। আচ্ছা, আমার একটা কথা শোনো। আমরা চাচ্ছি, এটা তোমরা তোমাদের ইচ্ছা আর কি, তোমরা কি বলো? আমরা চাচ্ছি, ধরো আমরা তো একটা বয়সে এসেছি, তোমরা যদি এখন থেকে প্রভুপাদের গ্রন্থগুলো যদি প্রতিদিন এক পাতা করে পড়ো, তোমরা এটাতে কি কি মনে করো? ভালো হবে? মানে জাস্ট তাহলে আমাদের প্রভুপাদের গ্রন্থগুলো পড়া শেষ হবে সিস্টেমেটিক ভাবে। তোমরা কি বলো? আমি গ্রুপে দিয়ে দেবো, এক পাতা করে পড়ে নিন। গুঞ্জন, গুঞ্জন ঠিক আছে? গুঞ্জন, গুঞ্জন, বিন্দা, অর্থি, হ্যাঁ প্রভু। তোমাদের ইচ্ছে। এখন কিন্তু পড়তে হবে। আর তোমরা যদি লিখতে পারো, গ্রুপে লিখে দিয়ে দেবে গুরুত্বপূর্ণ 2-3টে পয়েন্ট। তাহলে কি হবে? কেন আমি তোমাদেরকে বলছি, আমাদের আরো 2-3টে ক্লাস হয় ওইখানে। বাচ্চারা দেখা গেছে, সরি বাচ্চারা বলতে যারা বড়, তারা দেখা গেছে যে প্রায় প্রভুপাদের 10-12টা গ্রন্থ শেষ করে ফেলছে এভাবে। বুঝতে পারছো? তো আমি চাচ্ছি যে গুঞ্জন, বিন্দা, অর্থি, আয়ান, আমাদের গৌরহরির মধ্যে একটু সমস্যা না বাংলা পড়তে, তাহলে গৌরহরিকে ইংলিশ দিয়ে দিবি। ইংলিশ বই পড়তে পারা যায় গৌরহরি? ওকে, হ্যাঁ প্রভু। ঠিক আছে। গৌরহরি আমি এটা ইয়ারে দিব। পাপড়ি, তারপরে তৃপ্তি, তৃপ্তি, চৈতি, ঠিক আছে। আমরা এক পাতা দিব, তোমরা পড়ে পড়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আমাকে লিখে দিয়ে দেবে বুকে। তাহলে আমরা এভাবে করে প্রভুপাদের গ্রন্থগুলো শেষ করে ফেলবো। ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ। প্রভু। তোমরা গ্রুপে লিখবে। মনে হলো তুমি পড়ছো তো, এই 2টা পয়েন্ট তোমার ভালো লাগছে, 2টা পয়েন্ট তুমি গ্রুপে লিখে দেবে, ঠিক আছে? যার যেটা ভালো লাগে। কিন্তু আমি চাচ্ছি যে এভাবে করলে আমি প্রভুপাদের গ্রন্থগুলো শেষ হয়ে যাবে। আর তোমরাও শাস্ত্র, মেন একটা হচ্ছে ক্লাস করছি, তার সাথে সাথে শাস্ত্র প্রতি অনেক আনন্দ পাবো এই দুইটাই। তাহলে আমি তোমাদেরকে অ্যাড করে দিবো। উঠতে কষ্ট হবে, উঠতে না প্রভু, না প্রভু। বেশি না। আমি দেখছি এক পাতা যদি আমরা পড়ি, তাহলে বেশি হলে এক পাতা পড়তে আমি দেখছি 3 মিনিট সময় লাগে। 3 মিনিট, 3 মিনিট সময় নেই কারো কাছে? আছে তোমাদের কাছে? হ্যাঁ। হ্যাঁ প্রভু। তাহলে প্রাণেশ্বরী মাতাজি, আপনি একটা এখন গ্রুপ খুলেন, সবাইকে যুক্ত করেন। আজকের থেকে আমরা শুরু করি। আমিও লিখবো তোমাদের সাথে, আমিও পড়বো। শ্রীকৃষ্ণের সন্ধান দিয়ে আমাদের শুরু হবে যাত্রা। ওকে, ভগবানের সন্ধান দিয়ে প্রাণেশ্বরী মাতাজিও লিখবেন, যে পয়েন্টটা ভালো লাগে প্রতিদিন একটা একটা, হ্যাঁ? সবাই দিবে, এখানে সব মহান বৈষ্ণবীরা রয়েছে, বৈষ্ণবরা রয়েছে, ওনাদের সাথে আমি একটু সঙ্গ লাভ করবো। ঠিক আছে, আমি চাচ্ছি তোমরা দেখবে যে গুড, একদিকে টিচারও হবে, সরি গুড স্টুডেন্টও হবে, আর একসময় গিয়ে তুমি ভালো শাস্ত্র সম্বন্ধে উপলব্ধি করতে হবে। ওকে, কারণ শাস্ত্র সম্বন্ধে জানা থাকলে তোমার কোর্টের উকিল যেমন রায় দিতে সুবিধা হয়। তো যে কোনো জায়গা থেকে যে কোনো কেউ বললে তুমি বলে দিতে পারবে যে শ্রীকৃষ্ণের সন্ধান, তারপরে তোমার যে আদর্শ শিক্ষা, তারপরে সরি আদর্শ শিক্ষা বলতেছে, যেমন জীবনের, সরি আত্মজ্ঞান লাভের পন্থা, এই যে প্রভুপাদের যে বইগুলো আছে, আমরা যদি এভাবে পড়ি তাহলে কি হবে। তো থ্যাংক ইউ সবাইকে। আর প্রাণেশ্বরী মাতাজি, তাহলে আপনি একটা, হ্যাঁ বলো। তবু তবু হ্যাঁ, আজকে যে বলবো একটা কথা। হ্যাঁ হ্যাঁ বলেন, বলেন। তবু আজকে একই দিনে ওদের ক্লাসটাও এখন ছোট, তার আদর্শ ক্লাসটাও একই সাথে, এখন ওর 5টা থেকে ক্লাস, দুইটাই একই টাইমে হয়ে গেছে। আমি আদর্শ শিক্ষা ক্লাসটা করতে পারতেছি না, ওর মোবাইলটা একটাই, কি করব। আজকে ওর ক্লাসটা গেছে আমার। আচ্ছা আচ্ছা, না এখন এখন মোবাইলে রাধা চার্জ মাধব, আছে। এখন রাধা মাধব শেষ হয়েছে, আপনি এখন এখন ওকে ওকে প্রবেশ করেন। আসলে ক্লাসটা আমরা দিচ্ছি 3:30, নেক্সট টাইম থেকে সবাই ঠিক টাইমে একটু প্রবেশ করবে, ঠিক আছে?
এখন আমার আর ওই ক্লাসটা গেছে, আমি থেকে আর কি কি বুঝবো ওখানে? না, এখানে এখন মাত্র আধা মতো শুধু শেষ হয়েছে, সমস্যা না, আমাদের ক্লাস 3:30 থেকে 4:30 শেষ হয়ে যাবে। কারণ কেন মাথায় সমস্যা হচ্ছে কি জানো, শুক্রবারে বেশিরভাগ প্রোগ্রাম থাকে বাচ্চাদের, মনে করেন আপনারও শুক্রবার বন্ধ থাকলে, এই জন্য আমরা ক্লাসটা শনিবার আনছি, শনিবারে যখন স্কুল বন্ধ থাকে তাহলে আমরা 3:30 থেকে 4:30 ভিতরে শেষ হয়। ছাত্ররা একটু ঠিক টাইমে প্রবেশ করবে তাহলে আমাদের জন্য একটু ভালো। 3:30 ঠিক আছে না, কি বলো সবাই? ভেরি গুড টাইম। থেকে মাথায় সামনে 4:30টার মধ্যে হবে হ্যাঁ প্রভু, হ্যাঁ না হলে 5টায় আমি আদর্শ শিক্ষা হ্যাঁ হ্যাঁ ক্লাসটা করতে পারবো না। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ মাদার। Yes, প্রভু। ওকে হরে কৃষ্ণ, ধন্যবাদ। জয় শিল মাতাজি, ধন্যবাদ আপনি বলার জন্য। ওকে, জয় শিল প্রভু। হরে কৃষ্ণ। তাহলে সকলে শ্রীচরণে প্রণাম, সবাই প্রভুকে বাঞ্ছাকল্প দিন। আমি যখন পতিতানাং পাবনেভ্যো সিন্ধু পতিতানাং পাবনেভ্যো